বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা গুণগান সমস্ত ইবাদত বন্দেগী তার জন্য, যিনি একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজিকের মালিক, রিজিক দাতা, যিনি আমাদের হায়াত মওত সব কিছুর মালিক, যিনি আমাদের দুনিয়া আখেরাতের মালিক, সুখ দুঃখ সব কিছুর মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান সম্মানিত করেন, যাকে চান লাঞ্ছিত অপদস্থ করেন। আল্লাহ পাকের হাতে সব কিছু, বিয়াদিকাল খাইর, আল্লাহ পাকের হাতেই সমস্ত সার্বিক কল্যাণ। যিনি চান যাকে হায়াত দান করেন, যিনি চান যাকে মৃত্যু দান করেন, আল্লাহ যাকে চান আমির করেন, আল্লাহ যাকে চান গরিব করেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমীর হাতে। যে আল্লাহ পাক রব্বুল আলমিনের শুধু প্রশংসাই না, সমস্ত জীবনের ইবাদত বন্দেগী তার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো আর তোমার উম্মতও বলুক আর প্রত্যেক মানুষ যেন বলে ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, অনসকি এবং আমার কোরবানি। নসকের আর একটি অর্থ হচ্ছে আমার সমস্ত ইবাদত বন্দেগী। নসক মানে কোরবানি, নসক মানে ইবাদত বন্দেগী। ও মাহিয়ায়া এমনকি আমার সারা জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহ মহান আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি বিশ্বজাহানের প্রতিপালনকারী, বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ রব্বুল আলামিন, যিনি রব। রব মানে অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করেন, আবার অস্তিত্বে নিয়ে আসার পরে সেটাকে বৃদ্ধি করেন। চিন্তা করেন আপনার আমার সৃষ্টির ইতিহাস, দুনিয়াতে কিছুই ছিলেন না আপনি, আপনার নাম গন্ধও ছিল না, আপনার বাপ মায়ের ছেলে মেয়ে হবে কিনা তাও কারো জানা ছিল না। তারপর আল্লাহ পাক অস্তিত্ব দান করলেন। কত দুর্বল, হ্যাঁ, কত অসহায় করে, কত কচি কাঁচা একবারে, সুবহানাল্লাহ। তারপরে সেটাকে সমস্ত দিক থেকে, সুস্থতার দিক থেকে, শারীরিক দিক থেকে, ওজনের দিক থেকে, হ্যাঁ, হাড় হাড্ডি গোস্ত, সমস্ত বিবেক বুদ্ধি ব্রেন, বোধ শক্তি, হ্যাঁ, বিদ্যা অর্জনের শক্তি, সমস্ত কিছু ধীরে 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 আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বৃদ্ধি করলেন। যিনি বৃদ্ধি করেন, যিনি ধীরে 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 ক্ষুদ্রকে বড় করেন, তিনি রব। এটা হচ্ছে রবের অর্থ। এবং যার হাতে সমস্ত কিছু, সে আল্লাহর যাবতীয় প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশংসা শিখিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সূরায়ে ফাতিহা দিয়ে। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি শুধু আমার আপনার মুসলিমের নয়, শুধু মানুষের নয়, আলামিন সমস্ত বিশ্ব জগতে যা কিছু আছে, যে কেউ আছে, যা কিছু আছে, পশু হোক, পাখি হোক, আর গাছপালা হোক, সব কিছুর যিনি মালিক, সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তার প্রশংসা যে যত করতে পেরেছে, তার ইবাদত বন্দেগী যে যত সুন্দরভাবে এবং যত ভালো করে করতে পেরেছে, সে তত বেশি ইহকাল পরকালে ধন্য হয়েছে। আম্বিয়া রসুলগণ সবচেয়ে বেশি এবং সবচেয়ে সুন্দর করে, সুন্দর কোয়ালিটির ইবাদত বন্দি করেছেন, সবচাইতে বেশি শুকরিয়া আদায় করেছেন, সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করেছেন, প্রশংসা করেছেন। এবং আমাদেরকে বলা হয়েছে তাদের অনুসরণ করো। দরুদ ও সালাম নাজিল হোক শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি বিশ্বজাহানের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বজাহানের জন্য রহমত বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির মধ্যে সবচেয়ে বড়, হ্যাঁ, রহমতের আধার। জি, তিনি রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে একমাত্র বিশ্বজাহানের জন্য, বিশ্বজগতের জন্য, আলামিন বিশ্বজগতের যে কেউ আছে, শুধু মানুষের জন্য নয়, শুধু মুসলিমদের জন্য তিনি দয়ার করুণা রহমত না, প্রত্যেক মানুষের জন্য রহমত। এই জন্য ওই সব পথহারা, দিশেহারা মানুষ, কাফের, মুশরিক, বেদিন, পাপী, তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য বড়ই মায়া করেছেন, জান দিয়ে দিয়েছেন, হ্যাঁ, ঝুঁকি নিয়েছেন, সব রকমের মাতৃভূমি ত্যাগ করেছেন। সুবহানাল্লাহ, চিন্তা করুন কি বা গরজ ছিল, হ্যাঁ, যে তোমাদের জন্য আমি মার খাবো কেন, আমার তাতে কি, তোমরা জাহান্নামে যাও, না হয় জান্নাতে যাও, যেখানে যাবে সেখানে যাও, আমার কি তাতে। লাআল্লাকা বাখিউন নাফসাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন যে হে মুহাম্মদ, হে নবী, মনে হচ্ছে যে তুমি হার্ট অ্যাটাক করে মারা যাবে। আল্লাহ এখনো মুমিন, যে এরা মুসলিম মুমিন হতে চায় না, এবার এরা ঈমান নিয়ে আসতে চায় না। ইনলাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা, আক্ষেপ করে মনে হচ্ছে যে তুমি মারাই যাবে, তুমি, হ্যাঁ, মারাই যাবে, কারণ এরা কোরআনের প্রতি ঈমান নিয়ে আসতে চায় না। অথচ তার কি গরজ? গরজ আপনার, গরজ আমার, যে হেদায়েতের রাস্তা নিতে হবে, জান্নাতের রাস্তা নিতে হবে। আল্লাহ পাক যেন এই বিষয়টি বোঝার তৌফিক দান করেন। আজকে মাসিক প্রোগ্রাম
এই মোবারক মসজিদে দাল্লা সানাইয়ার জি এই প্রোগ্রামে আমাদের দিনী ভাইয়েরা যারা নিয়মিত আসেন তারা তো এসছেন, অনেক নতুন মাশাআল্লাহ মোবারক চেহারা এসছেন। সবাইকে আল্লাহ পাক যেন মোবারক করেন, সবার জীবন আল্লাহ পাক যেন বরকত দান করেন। শুনে খুশি হলাম যে অনেক দূর থেকে, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি থেকে অনেকে এসেছেন। আল্লাহ পাক তাদের যেন উত্তম বদলা দান করেন। প্রত্যেক ভাইয়েরা যারা এখানে এসেছেন, দূরে থেকে হোক কাছে থেকে, আল্লাহ পাক পদে পদে যেন নেকি দান করেন। প্রত্যেকটি ধাপে ধাপে আল্লাহ গুনাহ খাতা যেন মাফ করেন এবং মর্যাদা উঁচা করেন। এবং আল্লাহ পাক যেন আজকে এখান থেকে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে হেদায়েত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমি বলছি না যে আমার কথাতে হেদায়েত, কারণ আমার কথাতে হেদায়েত সীমিত নয়, কিন্তু কোরআন এবং হাদিসে হেদায়েত সীমিত আছে। বিদাতি মুরব্বীরা দাবি করে যে হেদায়েত আমার অনুসরণে সীমিত আছে। না, আল্লাহ পাকের কথা মানাই হেদায়েত সীমিত আছে। কোরআনে কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা পথে, রাস্তায়, আদর্শে হেদায়েত সীমিত আছে। আপনি আল্লাহ পাকের কোরআনে কারীম ছাড়া, তার কালাম ছাড়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ছাড়া, আদর্শ ছাড়া, তরিকা ছাড়া অন্য কোনো তরিকা দিয়ে হেদায়েত চাইবেন আর মনে করবেন যে আমি হেদায়েতের রাস্তায় আছি, আমি জান্নাতের রাস্তায় আছি, আপনি বড়ই ভুলে আছেন। মেহনত করছেন, সবগুলি বরবাদ হয়ে যাচ্ছে। একমাত্র তরিকা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এই তরিকা সম্পর্কে জেনে ওই তরিকায় চলতে হবে। প্রথম কথা, এই তরিকা সম্পর্কে জানতে হবে, না জানলে কি করে চলবে? এখানে আপনারা এসছেন, তাই না? যদি রাস্তায় না জানা থাকে যে দাল্লা সানায় কেমন করে যাব, তাহলে এই মাহফিলে আসার শুধু নিয়ত থাকলে কি হবে? রাস্তাই চেনেন না, এলো পাথাড়ি, যেদিকে ভালো রাস্তা পাচ্ছেন ওই দিকে গাড়ি টান দিচ্ছেন। আপনি কি মসজিদে পৌঁছতে পারবেন? পারবেন? কখনো পারবেন না। তাহলে মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সম্পর্কে প্রথম জানতে হবে যে তরিকা কোনটা, যেই তরিকার উপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন। জানার পরে এখন বসে থাকলে হবে না। জেনে নিয়েছেন যখন মুক্তির পথ, জেনে নিয়েছেন যখন জান্নাতের পথ, জেনে নিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ উসওয়া হাসানা, হ্যাঁ, তখন সেই পথে অবিচল থাকতে হবে, সেই পথে অটল থাকতে হবে, সেই পথে দ্রুত গতিতে চলতে হবে। কারণ কখন রাস্তায় আপনি বাধাগ্রস্ত হয়ে যান, হঠাৎ করে রাস্তাতে মালাকুল মউত চলে আসতে পারে। রাস্তা ধরবো এই ঠিক হয়ে যাব, রাস্তায় উঠে যাব করছেন, নবীর রাস্তায় চলে আসবো, নবীর রাস্তায় চলে আসবো করতে করতে হঠাৎ করে মালাকুল মউত চলে আসলো। মালাকুল মউত এসে আপনাকে রাস্তায় উঠতে দিল, রাস্তার নিচে আছেন, ওখান থেকে রুহ নিয়ে চলে গেল, কাজ হবে? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ সম্পর্কে আজকে আলোচনা করব। সূরা ফুরকান আয়াত নম্বর 27, 28, 29 এই তিনটি আয়াতে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদিহি, স্মরণ করো এই দিন কি, যেই দিন জালেম মানুষ নিজের দাঁতে আঙ্গুল কামড়াবে। আদ্দা ইয়া'আদ্দু মানে হচ্ছে দাঁতে আঙ্গুল কামড়া। দাঁতে আঙ্গুল কেন কামড়ায় জানেন? টেনশনে। আর কেউ? হ্যাঁ, কিসে কিসে? মুসিবতে। হ্যাঁ, ওর চাইতে কাছের একটা শব্দ আছে, আফসুস, আক্ষেপ করে। নাম্বার 1 এটা আছে, আক্ষেপে, তাই না? অনেকে আক্ষেপ করতে গিয়ে দাঁত এতে আঙ্গুল দিয়ে রাখে, কামড়ায় না, হুঁশ আছে একটু। আর অনেকের হুঁশ থাকে না। আমি শুনেছি যে একজন লোক আক্ষেপ করতে গিয়ে ওর আঙ্গুলকে কেটে শেষ করে দিয়ে কামড়িয়ে নিয়েছে, কেমড়ে শেষ করে দিয়েছে, রক্ত বেরিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? হুঁশ নেই যে কি করছি আমি। যখন মানুষ আক্ষেপ, সীমাহীন আক্ষেপ হয়, তখন হুঁশ দিশে হারিয়ে দেয়। কিয়ামতের দিনটা ওই রকমই দিন হবে, এর চাইতে যেটা বলছি, যেটা ধারণা করছি, তার চাইতে বেশি ভয়ঙ্কর দিন হবে এই কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ পাক বলছেন। কারণ সেই দিন সম্পর্কে কোরআনে কারিমে যা বলা হয়েছে সেটা অসাধারণ ভয়ানক দিন, অসাধারণ ভয় ভীতির দিন। সুবহানাল্লাহ, সীমা থাকবে না মানুষের ভয়ের, ভীতির।
তাই আল্লাহ পাক রব্বুল বলছেন সূরা হজের শুরুতে, এই কিয়ামতের দিবস সম্পর্কে মানুষ কেমন পেরেশান অবস্থায় থাকবে। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। স্তন্যদানকারী মহিলা তার বাচ্চাকে, দুধ পান করছে বাচ্চা, 2-4-10 দিনের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চাকে ভুলে যাবে। চিন্তা করেন তো, দুনিয়াতে যতই বালা মুসিবত আসুক না কেন, বিপদ আপদ, বাচ্চা আছে করলে 2 মাস 3 মাসের বা 10 দিনের বাচ্চার মা ভুলে যায়? বলে যতই বড় মুসিবত আসুক না কেন, ভূমিকম্প হলেও বাচ্চাকে কোলে করে পালাবে, পালাবে না? হ্যাঁ, যদিও ওপর থেকে গোলা বর্ষণ হয় তবুও বাচ্চাকে কোলে করে পালাবে, যে বাচ্চাকে রক্ষা করি আগে। বন্যা ধাওয়া করে আসছে, বাঁধ কেটে গেছে, তারপরে বাচ্চাকে কোলে করে পালাবে না? তার মানে বাচ্চাকে ভুলছে না। সাধারণত দুধদানকারিনী মহিলা, হ্যাঁ, এই শিশুকে, দুধ পান করা শিশুকে, নিজের বাচ্চাকে ভুলে না, দুনিয়াতে ভুলে না। কিন্তু কিয়ামতের ভয়াবহতা দুনিয়ার যে কোনো বালা মুসিবতের চাইতে এত বেশি হবে যে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। দুধ পান করা ছিল নিজের বাচ্চাকেও খেয়ালই নেই, এর চাইতে ভয়াবহ অবস্থা শুনেন। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর প্রত্যেক গর্ভধারণকারিণী তার গর্ভপাত করে দেবে। বাচ্চা নেমে গেছে পেট থেকে, প্রসব হয়ে গেছে, ওর খেয়ালই নেই। হোশহারা কি হবে মানুষ যখন হুঁশ হারিয়ে দেয়, চোখ বড় বড় করে। আচ্ছা, দুনিয়াতে এরকম আছে নাকি? হ্যাঁ, যে কোনো মুসিবত আসুক না কেন, মহিলার পেটে বাচ্চা 9 মাস 10 মাসের, আজ বাচ্চা পেট থেকে প্রসব হচ্ছে আর ও খেয়াল রাখে না, এরকম হইতে পারে? প্রসব বেদনা যে কত আছে আপনার বিবি সাহেবাকে জিজ্ঞেস করবেন, আপনি তো বুঝবেন না। আপনি মনে করছেন যে কি পেটের ব্যথার মতো আমার হয়তো, বা আমার হয়তো দাঁতের ব্যথার মতো, অথবা আমার একটু বাতের ব্যথার মতো। না, জিজ্ঞাসা করিয়েন, যারা বিয়ে করে নিয়েছেন স্ত্রীকে জিজ্ঞেস করিয়েন। জি জি। আর যদি সুযোগ সুবিধা থাকতো তো বলতাম যে একবার পেটে বাচ্চা ধরে দেখেন আর বাচ্চা প্রসব করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার স্ত্রী কত কষ্ট করে আপনার বাচ্চার জন্য। সুবহানাল্লাহ। আর কত স্তরে কষ্ট করে, যেই দিন থেকে পেটে বাচ্চা ধরে সেই দিন থেকে কি কষ্ট তার চলছে, বাচ্চা মানুষ করা পর্যন্ত, বড় হওয়ার পরে। আর বড় হওয়ার পরে ভালো জবান পাই না হয়তো, হ্যাঁ, ভালো সম্মান শ্রদ্ধা পাই না, এই মাকে খেতে দেয় না, এই মার খোঁজ খবর রাখে না, এই মায়ের ওপর স্ত্রীকে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করে, তাহলে দুনিয়াতে যতই বালা মুসিবত হোক না কেন, একজন মহিলা পেট থেকে বাচ্চা প্রসব হয়ে যাচ্ছে আর ওর ভ্রু খিবে না, খেয়ালই নাই, না ব্যথা না হুঁশ যে আমার পেট থেকে এখন বাচ্চা প্রসব হয়ে গেল, কোনো খবর নাই। এটা দুনিয়াতে হতে পারে না, অসম্ভব। কিন্তু কিয়ামতের দৃশ্য হচ্ছে কি, ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই দিন যদি কারো পেটে, কোনো মহিলার পেটে বাচ্চা থাকতো, তাহলে এইরকমটা হইত। ওয়া তারান নাসা সুকারা, সব মানুষকে পাগলের মতো দেখবে, নেশাগ্রস্ত দেখবে, নেশা যুক্ত জিনিস খেয়ে অথবা পান করে নেশায় যেন কোনো খোঁজ খবর থাকে না, ওই রকমের অবস্থা হবে কিয়ামতের দিনে। সেই দিন জালেম কি করবে, জালেম কি বলবে তা শুনে আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি, জালেম ব্যক্তি সেই দিন তার হাতের আঙ্গুল কামড় দেবে তার দাঁতে, আক্ষেপ করে, আফসুস করে, কিন্তু আর সংশোধনের কোনো সুযোগ নেই। কি বলবে আর কি আক্ষেপ, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি আমি রসুলের রাস্তা ধরতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাস্তা নিতাম, তার পেছনে পেছনে থাকতাম, তার অনুসরণ করতাম, তার রাস্তায় চলতাম, হ্যাঁ, তার তরিকা অনুযায়ী জীবন যাপন করতাম। ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি রাস্তা ধরতাম, এ মুরব্বীদের রাস্তা না ধরে আর এই রাজনৈতিক নেতাদের, হ্যাঁ, এমপি মিনিস্টার আর এই দলের নেতা, এদের রাস্তা না ধরে, আর আপনার দুনিয়ার গরজে এই পুঁজিপতি পয়সার ধান্দাতে এই পয়সাওয়ালাদের পিছনে না ছুটে, এদের রাস্তা না ধরে,
আর এই অসৎ সাথী সঙ্গীদের রাস্তা না ধরে, আর বেদিন বেনামাজিদের রাস্তা না ধরে, তারা ঘুমিয়ে থেকেছে আমিও ঘুমিয়ে থেকেছি, তারা খেলা করেছে নামাজের সময় আমিও খেলা করেছি, হ্যাঁ, তারা পাপ করেছে আমিও পাপ করেছি, তাদের সাথ যদি না ধরতাম, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি আমি রসুলের সাথে রাস্তা ধরতাম। এই আক্ষেপ প্রত্যেক জালেম করবে। কার কথা এটা? কার কথা? আল্লাহ রসুলের? হ্যাঁ, স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমের সূরা ফুরকান আয়াত নম্বর 27, আল্লাহ সরাসরি বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে কথার দিক থেকে আর কে অধিক সত্যবাদী হইতে পারে? আল্লাহ কোরআন করে বলছেন। বিশ্বাস আছে না নেই যে আল্লাহর কথা সবচেয়ে বেশি সত্য, তাই না? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, বচনের দিক থেকে কথার দিক থেকে আল্লাহর চাইতে কার কথা আর অধিক সত্য হইতে পারে? সে আল্লাহ পাক রব্বুল বলছেন জালেম সেই দিন আফসোস করবে, আক্ষেপ করবে আর বলবে যে হাই, দুনিয়াতে যদি রসুলের রাস্তা ধরতাম, অন্য কারো রাস্তা না ধরতাম। এতে জালেমরা আক্ষেপ করার কথা বলা হয়েছে, তাই না? তো জালেম কে এটা বুঝতে হবে। 2 নম্বর বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি রাস্তা ধরতাম, তার রাস্তা যদি ধরতাম, তাহলে রসুলের রাস্তাটা কি এটা জানতে হবে। আর অন্যদের রাস্তায় থেকে ছিল সেই জন্য আক্ষেপ করবে, অন্যদের রাস্তাগুলো কি? এই 3টি কথা আজকে আপনাদেরকে জানাবো। জি, একটি আয়াতে 3টি কথা রয়েছে। জালেম, জালেম কাকে বলে? জি, জালেম সেদিন আফসোস করবে। তাহলে যে জালেম নয় সে সেদিন আফসোস করবে না, যে জালেম নয় সে কিয়ামতের দিনে আক্ষেপ করবে না। জালেমকে আক্ষেপ করতে হবে। জালেম কে এখন জানতে, আপনি কি জালেম কি না এটা আপনাকে বুঝতে হবে। আপনি ভাবছেন আমি তো জালেম না, কারণ 1 পয়সা মেরে খাই না। জালেম মানে বুঝেন না আপনি। জালেম কে? জালেম কারা? কোন ক্যাটাগরি জালেম আছে? কোন কোন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জালেম বলেছেন? জি, এটা বুঝতে হবে 1 নম্বর। 2 নম্বর বুঝতে হবে মা'আর রাসূলের সাবিলা, সাবিলুর রাসূল, রাসূলের রাস্তা কোনটা এটা বুঝতে হবে। তারপরে আরো আক্ষেপ করে বলবি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হাই দুর্ভোগ, হাই সর্বনাশ, লাম আত্তাখিয ফুলানান খালিলা, অমুক অমুককে, এদেরকে যদি আমি আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে, আদর্শ হিসাবে গ্রহণ না করতাম, মুরব্বী বুজুর্গ হিসাবে গ্রহণ না করতাম রসুলকে বাদ দিয়ে। এটা 3 নম্বর কথার দিকে ইঙ্গিত করা হয়েছে যে ফুলানান অমুক, অমুকের রাস্তা, এই কোন রাস্তা ধরেছিল, কার রাস্তা ধরেছিল, সেই জন্য সেই দিন আক্ষেপ করতে হবে। কেন আক্ষেপ করবে? অমুকের রাস্তা ধরার কারণে। 28 নম্বর পরে 29 নম্বরে আল্লাহ পাক বলছেন ওই লোক বলবে লাকাদ আদাল্লানি আনি যিকরি, কারণ এই অমুক ব্যক্তি, অমুক নেতা, অমুক হুজুর, অমুক কিবলা, অমুক পীর সাহেব, অমুক সাথী সঙ্গী, অমুক বন্ধু, অমুক মুরব্বী কি করেছে? লাকাদ আদাল্লানি আনি যিকরি, আল্লাহর উপদেশ যে আয-যিকর, কোরআন এবং হাদিস, এই উপদেশ থেকে আমাকে পথভ্রষ্ট করেছে, পথহারা করে দিয়েছে। বাদা ইয জাআনি, অথচ আমার কাছে সেই উপদেশ আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আর শয়তানের কাজই ছিল মানুষকে লাঞ্ছিত অপদস্থ করা। আজকে আমাকে শয়তান লাঞ্ছিত অপদস্থ করে ছেড়েছে। দুনিয়াতে বুঝতে পারিনি যে ওই ওদের তরিকায় চালিয়ে আর রসুলের রাস্তা থেকে সরিয়ে আর আমাকে জালেম বানিয়ে শয়তান যে আমাকে অপদস্থ করতে চেয়েছে, লাঞ্ছিত করতে চেয়েছে, আমাকে পদদলিত করতে চেয়েছে, আমাকে জাহান্নামে ফেলতে চেয়েছে, এটা তখন টের পাইনি, বুঝতে পারিনি। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান মানুষকে বড়ই লাঞ্ছিত করে, বড়ই লাঞ্ছিত করে। সেই সময় হুঁশ হবে যে শয়তান আমাকে লাঞ্ছিত করেছে।
শয়তান আমাকে জাহান্নামে নিয়ে গেছে, শয়তান আমাকে শিরকে নিয়ে গেছে, শয়তান আমাকে বিদআতে নিয়ে গেছে। মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, শয়তান আমাকে বেনামাজি বানিয়েছে, শয়তান আমাকে ব্যভিচারের কাছে নিয়ে গেছে, শয়তান আমাকে মার্ডার করিয়েছে, শয়তান আমাকে হারাম খাওয়িয়েছে, শয়তান আমাকে থাইল্যান্ডি জুয়া খেলিয়েছে, শয়তান আমাকে মানুষের তৈরি করা পথ এবং মতের খেদমতে লাগিয়ে দিয়েছে। আল্লাহর দিনের খেদমত নসিব হয়নি। আয়াতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবেন। জি, 1 নম্বর কথা হচ্ছে যে ইয়াউমা ইয়াযু যালিমু, জালেমকে, জালেম হচ্ছে কোরআন এবং হাদিসের ভাষায় 3 শ্রেণীর জালেম। জালেম কত প্রকার? 3 প্রকারের জালেম। কে বলতে পারেন? 1 নম্বর জালেম, নাম্বার 1 জালেম কে? যে আল্লাহর সাথে, আল্লাহর জাতে সত্তায়, আল্লাহর সিফাতে গুণে, আল্লাহ পাকের রুবুবিয়াতে কাজে, কোনো কাজে আল্লাহও দিতে পারেন, আল্লাহ হায়াত মতের মালিক, আর পীর বুজুর্গ গোস কুতুব হায়াতের মালিক, আল্লাহও মারতে পারেন, অমুকও মারতে পারেন, আল্লাহ রুজি বাড়াইতে পারেন, আর মাজারে চাদর চড়ালে রুজি বাড়ে, আল্লাহ রোগ ভালো করেন, আর মাজারে গেলেও রোগ ভালো হয়। তো আল্লাহ পাকের কাজে শরীক করলো না করলো না? জি হ্যাঁ, আল্লাহ পাকের রুবুবিয়াত, আল্লাহর কাজে শরীক করা, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে শরীক করা। আল্লাহকে সিজদা করেন মসজিদে এসে, আর মাজারে গেলে ওই মাজারকে সিজদা করেন, দরগাকে সিজদা করেন, পীর সাহেবের সামনে গেলে পীর সাহেবকে সিজদা করেন, জি, জিন্দা পীর মুর্দা পীরকে সিজদা করেন। এইরকম যতগুলি শিরকের দিক আছে, যতগুলি শিরকের দিক আছে, তাওহীদে উলুহিয়াতে হোক, তাওহীদ রুবুবিয়াতে হোক, তাওহীদের আসমা সিফাতে হোক, যারা শিরক করে তারা সবচেয়ে বড় জালেম। যারা শিরক করে সবচেয়ে বড় জুলুম কি? সূরা লোকমান পড়ে দেখবেন, লোকমান হাকিম তার ছেলেকে যেসব নসিহতগুলি করেছিলেন, তার প্রথম নসিহতই ছিল কি ছিল? ওয়াইজ ক্বালা লোকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ করো যখন লোকমান তার ছোট ছেলেকে, প্রিয় ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া ওয়া হুয়া ইয়াইযুহু, ওয়াজ করছিল, উপদেশ দিচ্ছিল। নিজের ছেলেকে আগে উপদেশ দিতে হবে, নিজের স্ত্রীকে আগে উপদেশ দিতে হবে, নিজের বাড়িকে আগে ঠিক করতে হবে। ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে, কোনো কাউকে শরীক করিও না। না নবী, না ওলি, না দরগা, না দুর্গা, না এই বৈশাখীর শিরক, কোনো শিরক না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ নিশ্চয়ই শিরক হচ্ছে, অবশ্যই, ইন্না শিরকা, ইন্না মানে নিশ্চয়ই, লা মানে নিশ্চিত, জি, লা নয়, লা মানে না, এটা লা যুলমুন, তাকিদ, লা যুলমুন আযীম, অবশ্যই মহা অত্যাচার, যুলমুন আযীম, বড় জুলম, জি, বড় জুলম। আল্লাহ কি কোরআনে কারীম বললেন? যে শিরক হচ্ছে বড় জুলম। তো যে শিরক করে সে হচ্ছে, শিরক যখন বড় জুলম, তাহলে যে শিরক করে সে হচ্ছে বড় জালেম। তো বড় জালেম আক্ষেপ করবে না করবে না? আগে আক্ষেপ করবে যে বড় জালেম। বড় জালেম কে? মুশরিক, যে দেবদেবীর পূজা করে, যে মাজারে সেজদা করে, যে মাজারে চাদর চড়ায়, যে মাজারে ফুল চড়ায়, যে মাজারে মনে করে যখন থেকে পাওয়া যাবে, মাজারে ফরিয়াদ করে, যে মাজারে গিয়ে খাসি মোরগ জবাই করে, যে মাজারে ওরস লাগায়, যে মাজারে ওরসের জন্য চাঁদা দেয়। এইরকমই আল্লাহর দ্বীনের খেদমত ছাড়া, আল্লাহর মসজিদের খেদমত ছাড়া, আল্লাহর ইবাদতের খেদমত ছাড়া, আল্লাহ ছাড়া অন্যের উপাসনার জন্য যে কোনো সেবা দেবে, সে শিরকের সাথে জড়িত, সে বড় জালেম, সে হচ্ছে বড় জালেম। ইন্না শিরকা লা যুলমুন আযীম। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, অনেকে আছেন এরকম, তাহাজ্জুদ পড়ছেন, ইশরাক, সালাতুদ দুহা, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আর তারাবি তো 8-এ তো হবে না, 8 আবার তারাবি হয় নাকি? বেতরে 1-এ তো হবে না, আবার 1 বেতর হয় নাকি? সব বিদাতি ধারণা। 1 বেতর হয় না। বেতর মানে কি? বেতর মানে শাব্দিক অর্থ কি? বেজোড়। তো যারা বলে বেতর আবার 1 হয় নাকি, তো তাদের কথা হইলো যে বেজোড় মানে 3 থেকে শুরু হয়, তাই না? বিজোড় মানে কি? বিজোড় মানে 3 থেকে শুরু হয় না, 1 থেকে শুরু হয়?
এক বেজোড়, 3 বেজোড়, আর 5 বেজোড়, 7 বেজোড়, 9 বেজোড়, 11 বেজোড়। এই জন্য 1 বেতর হইতে পারে, 3 হইতে পারে, আর 5, 7, 9, 11 হইতে পারে, 13 হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বেতর পড়েছেন, 3 পড়েছেন, 5 পড়েছেন, 7 পড়েছেন, 9 পড়েছেন, 11 পড়েছেন, কখনো কখনো 13 পড়েছেন। সহি হাদিস আছে ইন্নাল্লাহ বিতরুন, আল্লাহ বেজোড়, মানে আল্লাহ 3 না। যে সব বিদাতিরা বলছে যে আবার বেতর আবার 1 হয় নাকি, তাদেরকে বলছি যে ইন্নাল্লাহ বিতরুন, আল্লাহ হচ্ছে বেতর। আল্লাহ বেতর মানে কি? তাদের কাছে আল্লাহ 3। তাহলে এ তো খ্রিস্টানদের ধর্ম। যারা বলে আল্লাহ 3, ইন্নাল্লাহ সালিস ওয়া সালাসা, তো খ্রিস্টানদের ধর্ম, তাই না? আল্লাহ 1, আল্লাহ বিতর মানে আল্লাহ বেজোড়, 1 বেজোড়, আল্লাহ এক ও একক আহাদ। তাহলে বোঝা গেল যে 1 রাকাত বেতর আছে, মগজে ঢুকিয়ে যান। বিদাতি মোল্লা মগজে ঢুকাবে, চেষ্টা করবে যে কমপক্ষে 3 বেতর পড়তে হবে, আর বেশিটা জানেও না, আবার ওটাও জানে না, ওই 3ই বেতর শুধু জানে না। বলছিলাম কি কি বলতে গিয়ে ভেতরে গেলাম? হ্যাঁ, একজন বলেন। জালেম, জালেমরা শিরক করে, আসল জায়গা হয়তো পৌঁছে পারেনি। যাই হোক, আসল জায়গা মানে মেন জায়গায় ফিরে এসছেন। সবচেয়ে বড় জালেম কে? যে আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে শিরক করে। সেই দিন জালেম আক্ষেপ করবে, সে জালেম শিরক করেওয়ালা যে কোনো রকমের শিরক করুক না কেন। না হিন্দু শুধু আক্ষেপ করবে, যারা দেবদেবীর পূজা করে তারা আক্ষেপ করবে, আর যারা মাজারের সেবা যত্ন করে জান্নাত যেতে চায় অথচ জাহান্নামে যাবে চিরকালের জন্য, তারা জালেম না? না, আপনাদের জাতির লোক শিরিক করে সেই জন্য তারা জালেম না, আর হিন্দু জাতির লোকেরা শিরিক করে সেই জন্য জালেম না। এত জুলুম কেন? এত কেন অবিচার? একটু বিবেক বিবেচনা দিয়ে বিচার করেন যে আল্লাহকে ওরাও সেজদা করেন না, যারা দুর্গাকে সেজদা করছে, আর আল্লাহ দরগাকে সেজদা করছে, ওরাও আল্লাহকে সেজদা করে না। তো একই তো অপরাধ, একই অপরাধ না? আপনার জাতির লোকেরা করছে সেই জন্য অপরাধ অপরাধ মনে হয় না? যেমন এক শ্রেণীর লোকেরা আছে, ওর ছেলে মেয়ে অপরাধ করলেন অপরাধ না, আর পরলোক যদি অপরাধ করে তখন অপরাধ হয়। তো ওই রকমই ব্যাপারটা হয়ে গেছে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। তাহলে মুশরিক সবচেয়ে বড় জালেম। যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে চায় না, ইবাদত বন্দি করতে চায় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ উদাহরণ দিতে হলে বুঝবেন, মেলা ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দুরূদ কি? দুরূদ ইব্রাহিমী, তাই না? নামাজের মধ্যে যে দুরূদ পড়ছেন, কোন দুরূদ পড়ছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা ওয়াজ মাহফিলে পড়তে অসুবিধা কি? ওয়াজ মাহফিলে এই দুরূদ কিয়ামত হয়ে গেল পড়বেন না কেন? হ্যাঁ, তখন নবীর তরিকায় নয়, তখন পাবনা ডিস্ট্রিক্টের ইংরেজ আমলের মেহরুল্লাহ মুন্সির তরিকার দুরূদ পড়বেন আপনি, আল্লাহুম্মা সাল্লি আলা, আর তারপরে বক্তা তো সাল্লি আলা বলবে না, আল্লাহুম্মা করে ছেড়ে দেবে। আর না হলে আল্লাহুম্মা সাল্লি আলা, আর সাল্লি আলা ওপরে সালাত, কার ওপরে? মুহাম্মদও বলবে না। বক্তা এমন, হ্যাঁ, কম বক্তা, ফুল বক্তা না, কি বক্তা? কম বক্তা। কম বক্তা বুঝেন তো? কম বক্তকে বলে, জি হ্যাঁ। তো এমন কম বক্তা যে আল্লাহুম্মা করে ছেড়ে দিল, আর না হলে আল্লাহুম্মা সাল্লি আলা। আর বাকি শ্রোতাও যদি বক্তাই কম বক্তা হয় তো এরা তো একবারে জিরো বক্তা, তাই না? মানে এরা শুরু করে দিল মুহাম্মাদ, হ্যাঁ, বাকিটা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ঝুঁকে ঝুঁকে এক সুরে। নবীর তরিকা নয়, না সুর করা নবীর তরিকা, না সম্মিলিত পড়া নবীর তরিকা, না এই পাবনা জেলার এই মেহরুল্লাহ মুন্সির এই দুরূদ নবীর তরিকা। তাহলে নবীর তরিকা বাদ দিয়ে চলে গেলেন, তো নবীর রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তার আপনি দুরূদ পড়ছেন। তারপরে আমাদের দেশের ওজিফার কিতাবে দুরূদ, 100 রকমের দুরূদ, দুরূদের অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা দুরূদ দিয়ে গেছেন, আমাদের বাংলাদেশে শত শত দুরূদ। এক দুরূদ ভালো লাগে না, এক জিনিস খেতে ভালো লাগে, ডেলি ডেলি যদি গোস্ত ধরিয়ে দেয়, খাসির গোস্ত আর গরুর গোস্ত, বাঙালি যাতে গরুর গোস্ত বেশি পছন্দ করে খাসির চাইতে, তাই না? তো ডেলি ডেলি যদি আপনাকে গরুর গোস্ত ধরিয়ে দেয় তো বিরক্তি লাগবে না? লাগবে না?
তো বিদাতিদের ব্যাপারটা ওই রকম হয়েছে যে ডেলি ওই দুরুদ ইব্রাহিমী যেই নামাজ পড়ো ফরজ পড়ো তাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আর কামা সাল্লাইতা, আর সুন্নত পড়লো ওইটা, বেতর পড়লো ওইটা, আবার ওয়াজ মাহফিল ওইটা না চলতো না, মিলাদ পড়লো ওইটা না চলতো না, ওইটা চলবে না। তখন কি করলো? এক এক কাজের এক এক দুরুদ। হ্যাঁ, দুরুদে তোনাজ্জিনা, দুরুদে লাখি, দুরুদে মাহি, কোনটা মাছের দুরুদ, কোনটা লাখি দুরুদ, আর দুরুদে হাজারি, কোনটা হাজার মার্খা দুরুদ, দুরুদ আর দুরুদ। বুঝলেন না? কার তরিকায় কেউ বলতে পারবেন? ওই মোল্লাদেরকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, ওই যারা হুজুরে কিবলা তাদের ছোটগুলোকে বাদ দিয়ে বড়গুলোকে জিজ্ঞেস করেন যে এই যে দুরুদগুলি ওজিফার কিতাব আছে দুরুদ ইব্রাহিমী ছাড়া, আর মুহাদ্দিসিনদের হাদিসের কিতাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, এই আপনাদের এই দুরুদগুলি যে বিভিন্ন নামে পরিচিত, এই দুরুদগুলির একটা হাদিস চাই। হাদিসটা খুলে দেখিয়ে দেন, না হয় হাদিস নম্বরটা দেন, কোন হাদিস আছে। আর আপনাদের বানাবার অধিকারটা কে দিল? কিয়ামত পর্যন্ত হাদিস থেকে বের করতে পারেন তো আপনাদের বানাবার অধিকারটা কে দিল? আপনাদেরকে শরীয়ত বানাবার জন্য আল্লাহ আপনাদেরকে পাঠিয়েছেন না রাসূলকে পাঠিয়েছেন? আশ্চর্য কথা, বুঝতে পারছেন তো? যে রসুলের হক, আল্লাহর হক নষ্ট করলে মুশরিক হয়, আর রসুলের হক নষ্ট করলে বেদাতি হয়। ভালো করে শুনেন, এখন কথা বেশি লম্বা না করে। তো যে রসুলের হক নষ্ট করে, রসুলের দুরূদ পড়লো না, রসুলের জিকির আজকার করলো না, হ্যাঁ অন্যদের জিকির তরিকার জিকির আজকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ইত্যাদি ইত্যাদি। বলছি এইগুলো জিকির দিয়ে হবে না, এগুলো পুরাতন জিকির। যেমন আজকালকার অধিকাংশ লোকেরা ওই পুরাতন নাম, আয়েশা, খাদিজা, ফাতেমা, এগুলো পুরাতন নাম, ওইসব আব্দুল্লাহ আব্দুর পুরাতন নাম, ওগুলো আমাদের দেশে চলবে না। গোটা দেশে আজব আজব নাম লাগবে। কি লাগবে? আজব, ওইরকম আজব আজব জিকির লাগবে। কি? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু, হু 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 হু, আর 6 লতিফা এখান দিয়ে ওইখানে, এইদিকে সিনাতে এদিক থেকে ওইদিকে নিয়ে যেতে হবে, ওইদিক থেকে ওইদিকে শ্বাস নিতে হবে। 6 লতিফার বিদাতি জিকির, নবীর তরিকার জিকির নাই যে 6 লতিফার জিকির আপনার ফাজাইলে জিকিরের কিতাব আপনাকে শেখানো হচ্ছে। তো এতে কার হক নষ্ট করলেন? কার হক নষ্ট করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদর আছে আপনার কাছে? আরে ভাই, এখানে এতগুলি লোকের মাঝে যদি আমি যেই তরিকায় চলতে বলছি আপনাদের তুলনায় আমার তরিকা না বলতে না আমার তরিকা চলবে কেউ বলেন, তো আপনারই মানতে রাজি হবেন না। অথচ আপনাদের মতো আমি মানুষ, তাই না? পার্থক্য এতটুকু যে আপনাদের চাইতে একটু বেশি লেখাপড়া করেছি, এই না? আর কি পার্থক্য আছে? ওই আসে, ভুল হইতে পারে না? আপনাদের যেমন ভুল, আমরা ভুল হইতে পারে, ঠিক কিনা? তারপরে যদি বেয়াদবি হয়, তারপরে যদি হক নষ্ট করা হয়, যে চরম বেয়াদব, ইশাকের সামনে বেড়ে বেড়ে কথা বলছে, তাই না? তাহলে এ কত বড় বেয়াদব, আর এ কত বড় অন্যায় কাজ করলো, জুলুম করলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা বাদ দিয়ে অন্য তরিকার জিকির, অন্য তরিকার ওজিফা, অন্য তরিকার খতম, খতমে ইউনুস, খতমে খাজাগান, খতমে জালালি কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন? রাসূল শিখিয়েছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শিখাননি এগুলো। এই খতম হুজুরদেরকে করার অধিকারটা কে দিল? এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুম করা হইল না? অথচ রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ বলছেন তাকে, বলো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য দিনকে কমপ্লিট করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বায়দা, একবারে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার রাস্তার উপর তোমাদেরকে ছেড়ে গেলাম। লাইলুহা কানাহারিহা, রাত্রে যেমন চললে তেমনই দিনে, দিন রাত সমান করে দিনকে স্পষ্ট করে দিয়ে গেছি, পূর্ণাঙ্গ করে দিয়ে গেলাম। দিন এত সুন্দর স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রেখে গেলেন। আমাদের কাজ ছিল শুধু রাসূলের তরিকায় চলা, তা না করে রাসূলের তরিকা বাদ দিয়ে তরিকার শেষ নেই। এ তো জিকির আর এই দুরুদের কথা বললাম, নামাজ দিয়ে শুরু করেন, নামাজের তরিকার শেষ নেই। নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন তাকবীরে তাহরিমা দিয়ে, আপনি তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করবেন, ওর আগে আরো কাজ আছে। কি কাজ আছে? বলছে নিয়ত পড়তে হবে, তারপরে যায় নামাজের দোয়া পড়তে হবে, তারপর ভাই আমি মুক্তাদি, তো মুক্তাদিকে আর একটা নিয়ত পড়তে হয়, ওটা হচ্ছে ইক্তাদাই, তো বেহাজাল ইমাম পড়তে হবে। ভাই আমি ইমাম হয়েছি, সুতরাং যারা এসেছে আর যারা আসেনি সবার জন্য আমাকে নিয়ত করেই শুরু করতে হবে। সুতরাং বলতে আনা ইমামুল লিমান হাদারা ওমাল্লাম ইয়াহজুর বলতে হবে, একটা করে দলিল দেন।
আর না হয় নবীর স্বীকার করেন যে নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় আপনারা ধর্মকর্ম করছেন, নামাজ পড়ছেন, স্বীকার করে নেন আল্লাহর রাস্তে, স্বীকার করে নেন। না হলে আজ স্বীকার না করেন কাল কিয়ামতে স্বীকার করতে হবে। আজকে গায়ের জন্য স্বীকার করবেন না কারণ দল ভারী, কিন্তু কাল কিয়ামতে অবশ্যই স্বীকার করতে হবে। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস রসুলের নামাজ ছেড়ে দিয়ে অন্য নামাজ কেন পড়েছিলাম, এত রকমের নামাজ কেন করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করলেন আর সালাম ফিরে তাহলিল ওয়া তাসলিম শেষ করলেন, আমি এমনটা কাজ কেন করলাম। ইয়া আযু জালিম, দাঁতে আঙুল কামড়াবেন আর কামড়িয়ে বলবেন যে হাই রে এত নামাজ পড়লাম, এত নামাজ পড়লাম, কিন্তু নিয়ত পড়ে নামাজকে বরবাদ করলাম, যাই নামাজের দোয়া পড়ে নামাজকে বরবাদ করলাম, ইক্তাদাতু বিহাযাল ইমাম পড়ে নামাজকে বরবাদ করলাম, সম্মিলিত মোনাজাত সালাম ফেরার পরে করে নামাজকে বরবাদ করলাম, নবীর তরিকায় চললাম না। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, হায় আক্ষেপ, যদি রসুলের রাস্তাটা ধরতাম তো আজকে নাজাত পেয়ে যেতাম, আজকে আমার নামাজের নেকিটা পেতাম। কিছুই পাননি, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, সহিহ মুসলিমের হাদিস। যেই ব্যক্তি এমন আমল করলো, নামাজ আমল করলেন, দুরুদের আমল করলেন, হ্যাঁ জিকিরের আমল করলেন, জি, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নামাজ না, ফাহুয়া রাদ্দুন, সুতরাং সেটা প্রত্যাখ্যাত আপনার মুখে ছুড়ে দেওয়া হবে, সেই দিনে রিজেক্টেড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। তো আল্লাহর রাস্তে এসছেন, একটু গুছিয়ে কথাগুলি ভালো করে শুনে শুরু থেকে শেষ পর্যন্ত, হতে পারে যে এতে আপনার ইউটার্ন হয়ে যাবে, ভুল পথে আছেন সোজা পথ ধরে নেবেন। আর রসুলের পথটা যদি একবার ধরে নিতে পারেন আর যদি এই বদ্ধপরিকর হয়ে যান, প্রতিজ্ঞা করে নেন আমি এই রাস্তা ছাড়ছি না, যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তা পেয়ে গেছি আমি নামাজের ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রে, ওজিফার ক্ষেত্রে, দুয়ার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, সুতরাং এই রাস্তা আর ছাড়বো না, কাজ হয়ে গেল, রাস্তায় চলতে থাকেন, যত এগিয়ে যাচ্ছেন জান্নাতের দিকে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাত দান করেন। বলছিলাম 2 নম্বর জালেম, 1 নম্বর জালেম মুশরিক, যে শিরক করে, শিরকি আকীদা রাখে, আর 2 নম্বর জালেম হচ্ছে যে বিদআত করে, বিদআতি হচ্ছে 2 নম্বর জালেম। কারণ আল্লাহর পরে রসুলের, আল্লাহর পর কার হক? আপনার বাপ মার হক না, আমার বাপ মার হক না, হ্যাঁ ওস্তাদের হক না, কার হক? রসুলের হক, আল্লাহর পরে ভালো করে শুনেন। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সহিহ মুসলিমের হাদিস। অতক্ষণ তোমাদের কোন ব্যক্তি খাঁটি মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বাইর, যতক্ষণ পর্যন্ত তার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয়ে যাব, মিন ওয়ালিদিহি, তার মাতা পিতার চাইতেও। তাহলে মাতা পিতার উপর কার হক? হ্যাঁ, শুধু মহব্বতের হক, মানার হক। মহব্বত করেন মানে মানবেন না, কেন মহব্বত করেন? মানার জন্য মহব্বত, তাই না? যতক্ষণ পর্যন্ত বাপ মায়ের চাইতে বেশি হক রসুলকে না দেবেন, ভালোবাসার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে, শ্রদ্ধার ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে এবং তার সব কথা মানার ক্ষেত্রে, জি, বাপ মায়ের কথা যেভাবে মানছে তার চাইতে অনেক বেশি আগ্রহের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে। ওয়ালিদিহি, মাতা পিতার চাইতে বেশি ভালোবাসতে হবে এবং মানতে হবে। তারপরে ওয়ালাদি, ছেলেমেয়ের চাইতে বেশি মানতে হবে। অন্যাস, স্ত্রীর চাইতে, সমস্ত মানুষের চাইতে, সমস্ত মানুষের চাইতে বেশি কাকে মানতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি হ্যাঁ, যখন সবচেয়ে বেশি মানতে হবে আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ভালোবাসতে হবে আল্লাহর পরে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এমনকি নিজের জান। এই হাদিস শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি, আপনি আমার কাছে সমস্ত কিছুর চাইতে বেশি প্রিয় একমাত্র আমার জান প্রাণ ছাড়া। আমার প্রাণটা সবচেয়ে বেশি প্রিয়, স্বাভাবিক, সত্য কথা। এটা মানুষের জানটা সবচেয়ে বেশি প্রিয়। হঠাৎ করে যদি আল্লাহর এখানে যদি একটা হঠাৎ করে সাপ দেখেন, তা আগে আমাকে সাবধান করতে আসবেন, আগে লাফ দিয়ে আপনি পালাবেন। লাফ দেওয়ার জন্য নিয়ত করা লাগবে না যে আগে লাফ দিব, হ্যাঁ, অটোমেটিকলি লাফ দিবেন, ঠিক না? দেখেছেন এরকম দৃশ্য? হঠাৎ করে সাপ, কে যে কোন দিকে লাফ দিচ্ছে হোঁচ দিশা নাই কিছু, ঠিক না? তাহলে জানটা সবচেয়ে বেশি মানুষের প্রিয়, এটা বোঝা যাচ্ছে। জি,
ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার সমস্ত কিছুর চাইতে সবার চাইতে বেশি প্রিয় আমার কাছে, ইল্লা নাফসি, একমাত্র আমার প্রাণটা ছাড়া। নবী কারীম বললেন যে ওমর, এমন কি তোমার জান চাইতে প্রাণ চাইতে যদি আমি তোমার কাছে ভালোবাসার পাত্র, প্রিয় পাত্র, শ্রদ্ধার পাত্র, মানার পাত্র না হয়ে যেতে পারি, তাহলে তুমি মুমিন হইতে পারো নি খাঁটি। তখন ইমানে নবায়ন করলেন, হ্যাঁ, আর তারপরে যেটা জানা ছিল না সংশোধন করলেন। তারপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনতাল আন আহাব্বু ইলাইয়া হাত্তা মিন নাফসি, এখন আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, এমনকি আমার জান চাইতে বেশি প্রিয়। আপনি আমার জান চাইতে বেশি প্রিয়। আমার জান চলে যাক, কিন্তু আপনি সুস্থ থাকেন, আপনি সহি সালামত থাকেন, হ্যাঁ, আমার কষ্ট হোক, আমার যাক সব কিছু, কিন্তু আপনি ঠিক থাকেন, আপনার দিন ঠিক থাক, আমার স্বার্থ ঠিক থাক আর নাই থাক, চলে যাক স্বার্থ কোরবানি, হ্যাঁ, কিন্তু আপনার নিয়ে আসার দিন ঠিক থাক। এটা হচ্ছে শুধু তার ব্যক্তি মহব্বত নয়, তাকে মহব্বত করবেন, তার নিয়ে আসা দিনকে মহব্বত করবেন, তার প্রত্যেকটি কথার মহব্বত করবেন, প্রত্যেকটি হাদিসের মহব্বত করবেন, তার আগে কোরআন কারীমের মহব্বত করবেন, তার প্রত্যেকটি আদেশ নিষেধের মহব্বত করবেন, তাজিম করবেন, ঠিক না? এটা হচ্ছে রসুলের শ্রদ্ধা এবং রসুলের ভালোবাসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা হক নষ্ট করলো, রসুলের তরিকা বাদে অন্য তরিকায় নামাজ পড়লো, অন্য তরিকায় রোজা রাখলো, কয়েকদিন পর রোজা রাখবেন, রোজার নামায়তা নাসুমা গাদান, নবী পড়েছেন, আমি নিয়ত করছি আগামীকালকে রোজা, আগামীকালকে আজকে রোজা, আরে পাগল, আগামীকালকে নিয়ত করে ডেলি, আজকে রোজা, চাঁদ উঠেছে সন্ধ্যাবেলা, রোজা রাখছেন আজকে, তাই না? তারাই পড়লেন আজকের রোজা। আরবিতে আগে সন্ধ্যা শুরু হয়, রাত শুরু হয়, তারপরে দিন শুরু হয়, ঠিক না? তো নামায়তা নাসুমা আলিয়াম বলতে হইতো, যদি হাদিসা থাকতো তো। আর নবী তো এত ভুল শিখাবেন না, নবী তো এই জাহেল বিদাতির মতো পাগল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালে বলতেন নামায়তা নাসুমা আলিয়াম, আজকে আমি নিয়ত করছি। বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়েননি, কোনো সাহাবিও পড়েননি, কোনো খলিফাও পড়েননি, চার ইমামের আবু হানিফা, শাফি, মালিক, আহমদও পড়েননি। যদি রোজা রাখেন নামায়তা নাসুমা গাদান, ডেলি ডেলি ওই বেদাতি নিয়ত পড়েন যদি, তাহলে রোজা কবুল হবে? হ্যাঁ, রসুলের সাথে ভালো ব্যবহার করলেন না? বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি না পড়লে কি হবে, বুজুর্গানের দিনরা পছন্দ করেছেন। বলবেন না? বলবেন না? এরই তো বলছেন আপনার মনে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়েননি, কিন্তু আমাদের বুজুর্গানের মুরব্বীরা যে আছেন না, হ্যাঁ, হুজুরে কিবলা আছেন, তারা এটাকে পছন্দ করেছেন। এই হুজুরে কিবলাদের পছন্দনীয় ধর্ম পালন করছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনীত দিন পালন করছেন না, আল্লাহ পাকের মনোনীত দিন পালন করছেন। রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আল্লাহর মনোনীত দিনের তরিকা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা, সেই তরিকা আপনি পালন করতে চাইছেন না। সম্মানিত ভাতৃমণ্ডলী, তাহলে দ্বিতীয় জালেম হচ্ছে কে? বেদাতি। সেই দিন কিয়ামতের দিন আক্ষেপ করবে যে শিরিক করে যাবে আল্লাহর কাছে, যে বেদাত করে যাবে। জি, কয়েকদিন পরে 27শে রজব আসবে, তখন শবে মেরাজের বিদাতের হিড়িক পড়বে, সারা রাত ধরে নফল পড়া শবে মেরাজে, হ্যাঁ, শবে মেরাজে ধুমধাম করা, হ্যাঁ, রাত জাগরণ করে আল্লাহকে পাওয়ার আশা করা। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে প্রায় 10 বছর মদিনায় আর 2 বছর মক্কায়, 12 বছরের মতো নামাজ ফরজ হওয়ার পরে, মেরাজ হওয়ার পরে 12 বছর থেকে 12 বার এই রজব মাস এসেছে। 27 রজব সে একবারও তিনি এই রাত জাগরণ করেননি, সবে মেরাজ পালন করেননি। আর সবে মেরাজের রাত যেটি যাপন করতে হবে, পালন করতে হবে, এর অস্তিত্ব ইসলামে নেই। নবী তো দূরের কথা, 4 খোলাফায়ে রাশিদিনের কেউ করেননি, কোনো সাহাবী করেননি, 4 ইমাম, 4 মাযহাবের আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারাও করেননি। তারপরও পরের আপনার বুজুর্গরা বেশি বুজুর্গ হয়ে গেছে, তাদের তরিকাতে আপনি সবে মেরাজ করবেন। আপনার দেশি তরিকাটাই ইসলাম হয়ে গেছে, সবাই করছে, আমি কেন করব না? তাহলে আপনাকে সেই দিন জালেম বলে, হ্যাঁ, আখ্যায়িত করা হবে না? জালেম সেই দিন আক্ষেপ করবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আজকে বুঝতে পারছি যে সবে মেরাজ তো রসুলের তরিকা নয়। ইয়া লাইতানি, হাই আফসুস, যদি রসুলের তরিকাটা ধরতাম। তার কিছুদিন পরে আবার কি আসবে? শাবান মাস আসবে, তাই না? আর কয়েকদিন পরে শাবান মাস আসবে। শাবান মাসের সুন্নতি তরিকা হচ্ছে অনির্দিষ্ট 1 শাবান থেকে শুরু করে যে যতটা পারেন
নফল রোজা রাখেন, সুন্নত রোজা রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি, রমজানের পরে সিয়াম পালন করতে, রোজা রাখতেন যতটা পারেন। যদি প্রতিদিন পারেন প্রতিদিন রাখেন, 2-3 সপ্তাহ, হ্যাঁ মোটামুটি 20 শাবান পর্যন্ত, আর না হলে সোমবার রাখেন, বৃহস্পতিবার রাখেন, এরকম করে রাখেন। কিন্তু শুধু শুধু একদিন রোজা রাখবেন, সেটা হচ্ছে শবে বরাতের দিন। 15 শাবানে রোজা রাখবেন আর রাত্রে নফল পড়বেন। ও আবার একটা শবে বরাত, আর একটা রাত বাড়াইলেন, হ্যাঁ, রাত জাগরণের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের নফল পড়া, ইবাদত বন্দি করা, ধুমধাম করা, আর কবরস্থানকে আলোকিত করা, হ্যাঁ, বাতি জ্বালানো, এসব কিছুই করেননি। হালুয়া রুটি করা আর গরিব মিসকিনকে সারা বছর না খাওয়িয়ে রাখেন, গরিব মিসকিনের জন্য শুধু হালুয়ার ব্যবস্থা সেই দিনে, এইসব করা, এগুলো নবীর তরিকা না, আপনাদের এই ছোট বুজুর্গদের তরিকা। এই ছোট বুজুর্গদের তরিকাকে প্রাধান্য দিয়েছেন, নবীর তরিকাকে বাদ দিয়েছেন, যার ফলে নবীর হক নষ্ট করেছেন, জালেম হয়েছেন। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিনে হাসরের মাঠে আফসোস করতে হবে এই বিদাতীদেরকে, যে হায় রসুলের রাস্তা যদি ধরতাম, এই শবে মেরাজের বিদাত না পালন করতাম, আর শবে বারাতের বিদাত না পালন করতাম, বরং শবে কাদারটা আছে, কোরআনে আছে, হাদিস আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই রাত্রি হচ্ছে মোবারক রাত, হচ্ছে ওই রাত যেই রাতে কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিল কোন রাতে হয়েছে? শবে কদর, রমজান মাসে শুরু হয়েছে এবং কদরের রাতে হয়েছে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। সুতরাং একটি রাত শুধু ফজিলতের রাত, সেটি হচ্ছে কদর রাত। এই একটি রাতকে পাওয়ার জন্য 5টি রাত মেহনত করতে হবে। শেষ 10 দিনের বেজোড় রাতগুলি 21, 23, 25, 27, 29, এই 5টা মেহনত করেন, তারপরে একটা পাবেন। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আর এই শবে মেরাজ আর শবে বারাত, এগুলির নাম একটি হাদিসও নেই। দেখান দেখি, আপনারা তো দেখাতে পারবেন না, দেখাবেন কি করে বা দেখাবেন? আপনাদের ওই মুরব্বী বিদাতিরা যারা শবে মেরাজ করছে, করবে, আর শবে বারাত করছে, তাদেরকে বলেন যে শবে বারাত শব্দটি সব মানে লাইলাতুন, ঠিক আছে, সব ফার্সি ভাষা হাদিসে পাওয়া যাবে না। লাইলাতুল বারাহ অথবা লাইলাতুল মেরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা লাইলাতুল মেরাজ পালন করিও, তোমরা লাইলাতুল বারাত পালন করিও। এই রাতগুলিতে তোমরা কি করিও? ইবাদত বন্দি করো, নফল পড়িও। যেমন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু, আল্লাহ প্রশংসা করছেন এই রাতের। ওই রকমই আয়াত লাগবে না, একটা হাদিস নিয়ে আসেন, নিয়ে আসতে বলেন তো বুজুর্গদেরকে, যেসব বুজুর্গরা আপনাদেরকে গোমরা করছে, সেই দিন আক্ষেপ করতে হবে। সুতরাং এই সব রাস্তা বাদ দেন। তো দুটো জালেম হইল, মুশরিক জালেম, বেদাতি জালেম। 3 নম্বর জালেম যে জালিমুল লিনাফসিহি। আল্লাহ বলছেন ফামিনহুম জালিমুল লিনাফসিহি, কিছু কিছু মানুষ আছে যারা নিজের ওপরেই জুলুম করে। আল্লাহ কোরআনে কারীমে বলছেন আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তিনি যেই দোয়া করেছিলেন তার দোয়াতে তার তওবা কবুল হয়েছিল। সেই দোয়াটি কি? হ্যাঁ, নবীর ওসিলা, নবীর ওসিলাই দোয়া করেছেন আদম। এটা জাল কথা, ভালো করে শুনে রাখেন। এটা রসুলের শিক্ষা নয়, এটা কোরআনের শিক্ষা নয়। কোরআনে কারীমের শিক্ষা কি? দোয়া করেছিলেন কালা, স্বামী স্ত্রী আদম হাওয়া আলাইহিম আসসালাম দুইজনে দোয়া করেছে রব্বানা জালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা নিজেদের ওপর কি করেছি? জুলুম করেছি। জালামনা, আমরা জুলুম করেছি। আর কার ওপর? আনফুসানা, নিজেদের ওপর জুলুম করেছি। আমি আমার উপর জুলুম করেছি, আমার স্ত্রী ওর ওপর জুলুম করেছে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আর রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে গিয়েছি আমরা, সর্বনাশ হয়ে গেলাম, বড়ই ক্ষতিগ্রস্ত, জাহান্নামে চলে যেত। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। দোয়া করেছিলেন না? কি বলে দোয়া করেছিলেন? গাছের ফল খেয়েছিলেন, যেই ফলই হোক না কেন, কোন একটা গাছের ফল খেয়েছিলেন, এতে কোনো ব্যক্তির ওপর জুলুম হয়নি। কিন্তু আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবা হাদিস, এই গাছের কাছে যেও না। কাছে তো গেল, কাছে গিয়ে আবার ফলও খেয়ে ফেললো, তাই না? এই যে জুলুম হয়ে গেল, এটাকে কি বললেন আল্লাহ? জুলুম। এই দোয়া কে শিখিয়েছেন? মনে রাখবেন যে আদম আলাইহিস সালাম তো প্রথম মানুষ। আরে আমাদেরকে শিখাবার জন্য আমাদের বড়রা ছিল না? মুখ ফুটেছে, কাকে বাপ বলতে হয়, কাকে খালা খালু বলতে হয়, ফুফা ফুফু বলতে হয়। এগুলো কার কাছ থেকে শিখেছি? বড়দের কাছ থেকে। কিছু বাপের কাছ থেকে, কিছু মায়ের কাছ থেকে, কিছু খালার কাছ থেকে, কিছু ফুফুর কাছ থেকে, কিছু বড় ভাই বোনদের কাছ থেকে, এভাবেই না শিখেছি। কিন্তু তাকে কে শিখাবে?
আদম আর হাওয়াকে কি শিখাবে? সব কথা আল্লাহ শিখাচ্ছেন। জি, ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ এই জন্য আদম আলাইহিস সালামকে দুনিয়ার সবকিছুর নাম এই সব শিখিয়ে দিলেন। এক। 2 নম্বর, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ভুল স্বীকার করতে হবে। তাও কেমন করে বলবো? আল্লাহ বলছে ফাতালাকা আদম মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে কিছু কলেমা শিখলেন, আল্লাহ তাকে দিলেন, তিনি হাসিল করলেন। তাহলে বোঝা গেল যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কার কাছ থেকে শিখা? আল্লাহর কাছ থেকে। ফাতালাকা আদম মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি, ওই কালিমাগুলি যখন পড়লেন আদম এবং হাওয়া, তখন আল্লাহ পাক তাদের তওবা কবুল করলেন। ইন্নাহু তাওয়াবুর রহিম, যে তওবা করে, যে ভুল স্বীকার করে, যে সোজা হয়ে ফিরে আসে, আল্লাহ পাক তাকে মাফ করে দেন। এটা হচ্ছে আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত। তাহলে 3 নম্বর জালেম কাকে বলবো বলেন? যারা নিজেদের উপর জুলুম করেছে। নিজেদের উপর কেমন করে জুলুম করে? নিজেকে মারে। নিজের উপর জুলুম করা হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন ফরজ ওয়াজিব হিসাবে পালন করলো না ঠিকভাবে, পুরোপুরি করলো না, কিছু করলো না, ঘাটতি করলো। কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। অধিকাংশ তো বেনামাজি, টোটালি নামাজ পড়ে না। জুমা পড়া মুসলমান আর ঈদ পড়া মুসলমান, তাই না? আর কিছু আছে যারা নামাজ পড়ে, নিজেদেরকে নামাজি মনে করে, কিন্তু তারা কত ওয়াক্ত পড়ে? 4 ওয়াক্ত পড়ে, ফজরটা পড়েন না। বেশ কিছু লোক আমার আলোচনা শুনে আর ওই রাত্রে গভীর রাত পর্যন্ত ডিউটি করে। বিশেষ করে এই সেলুন অনেকে আছে, বিভিন্ন জায়গায় দেখি সাক্ষাৎ করে, অথবা এরকম যারা দোকানপাটে ডিউটি করে, রাত 12টা 1টা পর্যন্ত ডিউটি করে, খাওয়া দাওয়া করে 2টা বেজে যায়। তাদের বাহানা হলো যে শেখ দোয়া করিনি একটু, দোয়াতে কাজ হয়। শুধু দোয়াতে কাজ হবে? শুধু দোয়াতে কাজ হবে না, দোয়াতে কাজ হবে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। দোয়া করিয়েন। কিসের দোয়া? বলছে সব নামাজই পড়ি, আপনার আলোচনা শুনি, সব নামাজই পড়ি, ফজরটা পারি না, ফজরটা পারি না। এ কি ভালো মানুষ না জালেম? জালেম। যে যত জুলুম করে। এক লোক 5 ওয়াক্ত পড়ে না, বড় জালেম। এক লোক 1 ওয়াক্ত পড়ে না, তার চাইতে একটু ছোট, কিন্তু বড় জালেম, কারণ ফরজ, সবচেয়ে বড় ফরজ তরক করলো। হ্যাঁ, তাওহীদের পরে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠার পরে, শিরক মুক্ত হওয়ার পরে, নবীর তরিকায় চলার সাথে সাথে প্রথম কাজ হচ্ছে মুসলিম জীবনে 5 ওয়াক্ত ডেইলি নামাজ পড়া। যাকাত বছরে 1বার ফরজ, রোজা বছরে 1 মাস ফরজ, হজ জীবনে 1বার ফরজ। হ্যাঁ, পর্দা যখন মহিলা বাইরে যাবে তখন ফরজ, সবসময় ফরজ না, তাই না? মাতা পিতার সেবা যখন দরকার হয় সেবার তখন ফরজ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ দিনে 5 বার করে ফরজ, মসজিদে গিয়ে আদায় করা ফরজ পুরুষদের উপর। চিন্তা করেছেন কত গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, কোনোদিন আসর ছাড়লো, কোনোদিন ফজর ছাড়লো, এইরকম করে মাঝে মাঝে পড়লো, রমজান মাসে নামাজ পড়লো, তারপরে আবার ঘাটতি হইতে লাগলো, তারা হচ্ছে জালেম। তারা কি? জালেম। ইয়াউমা ইয়াজ্জু যালিমু আলা ইয়াদিহি, সেই দিন হাসরের মাঠে জালেম হাতে কামড় দেবে আর বলবে ইয়া লাইতানি, হায় হায়, ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা, যদি রাসূলের রাস্তা ধরতাম। রাসূলের রাস্তা 4 ওয়াক্ত পড়া না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুইলে খুব আরাম পেতেন না, নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসে আরাম পেতেন? নামাজ পড়লে আরাম পেতেন। শোনেন, 2টি হাদিসে মর্মে শোনায়। যদি আপনার বেশি ঘুমাইলে আরাম হয়, ফজরের সময় জাগলে কষ্ট হয়, চোখ জ্বলে, শরীর ব্যথা করে, কষ্ট লাগে, তাহলে জানবেন যে আপনি রসুলের তরিকার লোক না। ভালো করে শুনে রাখেন, আপনি নিজেকে রসুলের তরিকায় নিয়ে আসেন। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, দুনিয়ায় 3টি জিনিসের মহব্বত, ভালোবাসা আমার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। দুনিয়ার 3টি জিনিসের ভালোবাসা আমার অন্তরে কি করা হয়েছে? ঢেলে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। 3টি জিনিসকে খুব ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন-নিসাউ ওয়াত-তিবু ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। এক হচ্ছে স্ত্রীদেরকে খুব ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রীদেরকে খুব ভালোবাসতেন। সুতরাং আপনার স্ত্রী যদি সত্যি দিনদার হয়, পরহেজগার হয়, অবশ্যই ভালোবাসবেন। আর যদি বাঁকা হয় তো সোজা, হিকমতের সাথে সোজা করার চেষ্টা করবেন, এবং যতটা ভালোবাসার অধিকারী ভালোবাসা দেবেন, এবং তার সাথে সাথে ভালোবাসার দাবি হচ্ছে তাকে ঠিক করা। কারণ এই অবস্থায় বাঁকা হয়ে থেকে চলে যায়, তাহলে জাহান্নামে যেতে হবে তাকে। আপনি যাবেন জান্নাতে আর আপনার স্ত্রী যাবে জাহান্নামে,
এটা হইতে পারে? সুতরাং তার ভালোবাসার দাবি হচ্ছে যে তাকে সোজা মুসলিম বানাবেন, সোজা নামাজি বানাবেন, সোজা দিনদার বা সোজা পারদানাসীন বানাবেন। এটা হচ্ছে ভালোবাসার দাবি। ভালোবাসার দাবি এই নাই যে উঠতে কষ্ট লাগছে, অনেক রাতে ঘুমিয়েছে, থাক ঘুমা। যেমন ছেলেদের ক্ষেত্রে অনেকে পরীক্ষার সময় থাক, পরে নামাজগুলো পড়বে, এই পরীক্ষার সময় থাক। হ্যাঁ, রোজা বড় দিন, এখন ছেলেরা রোজা রাখলে কষ্ট হয়, মেয়েটা রোজা রাখলে কষ্ট হয়। এখন কষ্টটাতে মায়া লাগছে, আর জাহান্নামে আপনার চোখের সামনে যখন ফেলা হবে, সাবালক সাবালিকা ছেলে মেয়েরা নামাজ পড়েনি, তখন কেমন মজা লাগবে আপনাকে? এই একটা দিন ওইরকম আসবে যে আপনার সামনে আপনার ছেলে মেয়েদেরকে জাহান্নামে ফেলা হবে। শুধু তাদেরকে না, তারপরে বলবে তুমিও যাও, কারণ তোমার খোঁজ খবর নেওয়া ফরজ ছিল যে আমার ছেলে মেয়ে সাবালক সাবালিকা রোজা রাখছে কি রাখছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ছে কি পড়ছে না। আবার তুমি ডিসকাউন্ট দিতে, এই ডিসকাউন্ট দেওয়ার অধিকারটা তোমার কোথায়? আরে কসরের ডিসকাউন্ট দেওয়া আমার অধিকার, আমি নামাজে কসর দিয়েছি সফরে, কিন্তু তোমার এই ডিসকাউন্ট দেওয়া যে পরীক্ষার সময় সেজন্য নামাজটা বাদ দাও, উঠাইতে হবে না। ছেলেটার কষ্ট হয়ে যায়, রাত্রে 12টা 1টায় ঘুমিয়েছে, সেই জন্য ফজরে উঠাইতে হবে না। দিন বড়, সেই জন্য এখন রোজা রাখাইতে হবে না, ছোট দিন আসুক তখন রোজা রাখবে। এই ডিসকাউন্ট দেওয়ার অধিকার তুমি বাপ হিসেবে কোথায় পেলে? যাও, তুমিও জাহান্নামে যাও তোমার ছেলে মেয়েদের সাথে, তুমিও তোমার স্ত্রীর সাথে জাহান্নামে যাও। তখন কি হবে বুঝুন ভালো করে। জালেম সেই দিন আফসোস করবে যারা ফরজে ঘাটতি করে। জালেম রোজা কিছু রাখবেন কিছু রাখবেন, বড় দিন অধিকাংশ আজকাল এরকম করে। কয়েক বছর থেকে আমার কাছে খবর আসছে, দিন বড় হয়েছে, সৌদি আরবে কাজকর্ম করে, 30টা রোজার 10-15টা রাখে, মাঝে মধ্যে ছেড়ে দেয়, মাঝে মধ্যে ছেড়ে দেয়। কে বলছে যে এত হার্ড কাজ করেন আপনি? এমনি তো সৌদি আরবের আইনই আছে মুসলিমদের জন্য 6 ঘন্টা ডিউটি, মুসলিমদের জন্য 8 ঘন্টা ডিউটি নেই। অমুসলিম আপনার পাশাপাশি 8 ঘন্টা ডিউটি করছে, আপনার জন্য 6 ঘন্টা। সৌদি আরবের সরকারকে আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করেন, আল্লাহ তাদের বরকত দান করেন, যে মুসলিমের জন্য, মুসলিমের খাতিরে, তার ইসলামের খাতিরে, তার রোজার খাতিরে 6 ঘন্টা ডিউটি করা হয়েছে, যেটা অনেকে হয়তো খেয়াল করেন না আপনি, এগুলোর কদর করেন না আপনি, এগুলোর শ্রদ্ধা করেন না। বাংলাদেশে এই ডিসকাউন্ট দেওয়া হবে? একই সাথে হিন্দু আর মুসলিম ডিউটি করছেন একই অফিসে, মুসলিম সেই জন্য 6 ঘন্টা ডিউটি করে অফিস বা কর্মকর্তারা ছেড়ে দিচ্ছে, এরকম পাবেন কি? তারপরেও শুকরিয়া আদায় করেন না, নিমক হারামি করেন, একটু ভালো দোয়া বেরোয় না, শুধু হিংসা আর বিদ্বেষ আর শত্রুতা দুশ্মনী। কিসের কারণে? কারণ তারা তৌহিদবাদী, তারা সুন্নতের অনুসারী, তারা বিদাতকে বেদাত বলে, তারা শিরিককে শিরিক বলে, সেই জন্য। হ্যাঁ, তারা পীর মুরিদির ব্যবসাকে সমর্থন করে না, সেই জন্য। জি হ্যাঁ, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, জালেম তাহলে 3 নম্বর জালেম, যারা ফরজ ওয়াজিবে ঘাটতি করে। 4 নম্বর জালেম, যারা হারাম নাজায়েজ কাজ করে। আপনি হয়তো ফরজটাও ঠিক রেখেছেন, আবার হারামও করছেন, নিজের উপর জুলুম করছেন, বুলু ফিল্ম দেখছেন, নামাজও 5 ওয়াক্ত পড়ছেন, বুলু ফিল্মও দেখছেন। জালেম না? জালেম না? সেই দিন আফসোস করবেন। নবীর তরিকা নাকি? নবীর তরিকা অশ্লীল কথা কাজ থেকে দূরে থাকা না কাছে যাওয়া? হ্যাঁ, দূরে থাকা, তাই না? ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান। আল্লাহ বলছেন, তোমরা ফাহিশা, অশ্লীল কথা কাজের দিকে যেও না, কাছেও যেও না। অশ্লীল কথা কাজ, সে চোখে দেখেন অশ্লীল, কানে শুনেন অশ্লীল, অশ্লীল কাজে লিপ্ত হন, যা কিছুই অশ্লীল কথা বলেন। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, অশ্লীল কথা কাজের কাছে যেও না। তাহলে যারা হারামে লিপ্ত রয়েছে তারা জালেম। যারা হারাম রুজি খায়, উপার্জন করছেন, সিগারেটের ব্যবসা, বাকালাতে সিগারেট বিক্রি করছেন, বলছেন না হলে তো কাস্টমার পাওয়া যাবে না। হ্যাঁ, সেলুনের পেশা আপনার, আর সেলুনে যে যেটা করতে চায় সব করে দেবো, সব করে দেবো, অসুবিধা নেই। চুল কাটতে চাইলে চুল কেটে দেবো, মোচ কাটতে চাইলে মোচ কেটে দেবো, দাড়ি মুন্ডাতে চাইলে দাড়ি মুন্ডে দেবো। হ্যাঁ, হালাল রুজি হারাম রুজি সব মিক্সচার। জালেম না? জালেম না? জালেম। যে জালেম সেদিন আফসোস করবে। রসুলের তরিকা যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকির কাজে, আল্লাহ ভীরুতার কাজে কি করো? সাহায্য করো। আপনি একটা লোকের চুল ছোট করে দিবেন, নেকির কাজে সাহায্য করলেন। মোচকে ছোট করে দিবেন, নেকির কাজে সাহায্য করলেন। হ্যাঁ, কিন্তু দাড়ি মুন্ডন করে দিবেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য করিও না। আসবে আপনার কাছে, ফিরিয়ে দেন যে আমি তোমার দাড়ি সেভ করে দেবো না,
যদি প্রত্যেকটা সেলুনওয়ালা যে সেলুন চালাচ্ছে, সেলুন ব্যবসা চালাচ্ছে এবং সেলুনে যে পেশা, সেলুনে যে নাপিত, হ্যাঁ, সবাই যদি একমত হয়ে যায় তো মুসলিম দেশে কেউ দাড়ি মোড়ার সুযোগই পাবে না, ঠিক না? বাড়িতে কত করবি, হ্যাঁ, করতে করতে একদিন বিরক্ত হয়েছে, ধরবে, হ্যাঁ, করবো না, এই দিয়েও অনেকে সংশোধন হবে না জি। বরং স্ত্রী আপনার পাপের জন্য সাহায্য করছে, দাঁড়িয়ে রাখতে চাইছেন বলে স্ত্রীর পারমিশন, আপনি যখন দাইয়ুসের দাইয়ুস যে স্ত্রীর পারমিশন নিতে হবে, হ্যাঁ, স্ত্রীর পারমিশন নিতে হবে জি। বিদেশ এসেছেন, স্ত্রীর পারমিশন দরকার হয়নি, 2 বছর ছেড়ে থাকছেন, কিন্তু দাড়িটা রাখার জন্য স্ত্রীর পারমিশন জি। হ্যাঁ, চুল রাখার জন্য আপনার স্ত্রী আপনার পারমিশন নেবে না? রাত দিন পাকশাক করছে, আর কত যে চুল আপনার ভাতে আর তরকারিতে, সবজিতে আর গোস্তে ঢুকাচ্ছে, আর পেট খারাপ করছে, তারপরে জীবনও কোনো মহিলা পারমিশন চাইলো না। আর মহিলার এই কথা বললে না যে আমার বিনা পারমিশনে তুই চুল লম্বা করবি না। আছে কেউ পুরুষ? সব কাপুরুষ তাহলে যারা আর এইখানে গিয়ে আপনি দাইয়ুস কাপুরুষ হয়ে যাচ্ছেন যে দেখো তুমি যদি পারমিশন না দাও তাহলে কেমন হয়, দাড়িটা রাখতে হবে আমাকে। হ্যাঁ, আপনার হুজুরে কিবলা আপনার স্ত্রী, এখন এখানে হুজুরে কিবলা, আরে শ্বশুর কিবলা যদি হয় তো আপনার বিবি কিবলা হয়তো অসুবিধা কি? বাংলাদেশে আছে না? আমি বিশ্বাস করতাম না, একজন বক্তা বলছে শ্বশুর কিবলা, তো এতদিন তো শুনতাম পীর কিবলা, এখন শ্বশুরও কিবলা হয়েছে। আর হবে না কেন? পীর তো একটা মেয়ে দিতে পারেনি, তারপরে যখন কিবলা হয়ে গেছে, কাবা শরীফ হয়ে গেছে, আমাদের কিবলা একটা, আলহামদুলিল্লাহ। দেখেন, এইটা হচ্ছে খাঁটি মুসলমানের পরিচয়। আমাদের কিবলা হচ্ছে মাত্র একটা, ওই কাবা ঘর হচ্ছে কিবলা। আমাদের যদি বলে মসজিদ নবী কিবলা, তাও মানবো না। বলে বাইতুল মুকাদ্দাস কিবলা, ওইটা ক্যান্সেল হয়ে গেছে, রোহিত মনসুখ হয়ে গেছে, একটি কিবলা। আর এদের যত পীর সব কিবলা, হ্যাঁ, তারপর যত শ্বশুর আছে সবাই কিবলা, শ্বশুর কিবলা, শ্বশুর কিবলা। শ্বশুরই যদি কিবলা হইতে পারে তো সরাসরি যে গিফটটা, ওটা কেন কিবলা হবে না? স্ত্রীও কিবলা, শ্বশুরের চাইতে বেশি বড় কিবলা হচ্ছে আপনার স্ত্রী। কালকে থেকে আপনারা বলা, যারা ওই শ্বশুর কিবলা বলছেন আর পীরে কিবলা বলছেন, হুজুরে কিবলা বলছেন, তাদেরকে বলবো যে বিবি কিবলা বলেন কালকে থেকে জি। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন, আল্লাহ পাক যেন সহি রাস্তায় ফিরে আসার তৌফিক দান করেন। 4 নম্বর বললাম যে জালেম হচ্ছে কে? যে হারাম নাজায়েজে লিপ্ত থাকে যে কোনো দিক থেকে। 5 নম্বর জালেম যে মানুষের উপর জুলুম করে, অথবা পশু পাখির উপর জুলুম করে, আল্লাহর মখলুকের উপর জুলুম করে। শুধু মানুষের উপর না, গরু ছাগলের উপর জুলুম করছেন, হ্যাঁ, বকরি ছাগল, বিড়াল উপর জুলুম করছে, বিড়ালকে বেঁধে রেখে খেতে দিল না। এক মহিলা কোথায় গেছে? হাদিস আছে সহিহ বুখারীতে, কোথায়? জাহান্নামে। তো বিড়ালকে যদি না খাওয়িয়ে মেরে দেন, খেতে দিলেন না, পানি দিলেন না, মরে গেল, তাতে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে একটা মুসলিম ভাইকে কষ্ট দিলে কত কঠোর জাহান্নাম হবে চিন্তা করেন তো দেখি, চিন্তা করেন। যদি দিনদার ভাই, ধার্মিক ভাইকে কষ্ট দেন, আল্লাহ ভীরু ভাইকে কষ্ট দেন, কোনো আলেমে দিনকে কষ্ট দেন আপনার কথার দ্বারা, কাজের দ্বারা, ফেসবুকের কমেন্ট দ্বারা, তাহলে কত বড় লানাও তার গজবে আর জাহান্নামে যাওয়ার কাজ করলেন আপনি। একটা বিড়ালকে কষ্ট দিলে যদি এই হয়, তাহলে একজন আলেমে দিনকে, কোরআন সুন্নাহর খাদেমকে, ওলামায়ে কেরামদেরকে, যারা কোরআন সুন্নাহর কথা বলছে, তাদেরকে যদি কষ্ট দেন, কোরআন সুন্নাহর রাস্তা দেখাচ্ছে আপনাকে, নামাজের রাস্তা দেখাচ্ছে, একটা নামাজের লোকের রুমে থাকে, নামাজ পড়তে যায় সেই জন্য কষ্ট দেন, ফজরে জাগে সেই জন্য কষ্ট দেন, তাহলে কত বড় আপনি জাহান্নামে যাওয়ার কাজ করছেন। কোনোদিন চিন্তা করেছেন? আল্লাহ পাক যেন ভয় করার তৌফিক দান করেন। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। মানুষের উপর জুলুম করবেন না, কোনো মুসলিমের উপর জুলুম করবেন না, অমুসলিমের উপর জুলুম করাও হারাম জি। জুলুমের ক্ষেত্রে যেমন মুসলিমের উপর জুলুম করা হারাম, তেমনি কোনো অমুসলিমের উপর জুলুম করা হারাম। ইসলাম জুলুম শিখাই দেয় জি। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, বাগি মানে জুলুম, আল্লাহ পাক নিষেধ করেছে, আল্লাহ পাকের একটা দিনের নীতিমালা জি। যেমন অশ্লীল কথা কাজ থেকে নিষেধ করেছেন, অন্যায় কাজ থেকে নিষেধ করেছেন, তেমনি জুলুম অত্যাচার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। তাহলে জালেম বুঝে নিয়েছেন, কিয়ামতের দিনে এইরকম জালেম হবেন না, মুশরিক হয়ে আল্লাহর কাছে হাজির হবেন না, শিরকি আকীদা নিয়ে, গৌস কুতুবের আকীদা নিয়ে আর আবদালের আকীদা নিয়ে, এইসব আকীদা নিয়ে যাবেন না। হ্যাঁ, আর পীর ধরতে হবে এই আকীদা নিয়ে যাবেন না। বিদাতি আকীদা, মিলাদ আর শবে বরাত আর শবে মেরাজের বিদাত নিয়ে যাবেন না। নামাজে ঘাটতি করে যাবেন না, রোজায় কমতি করে যাবেন না, আর হারাম নাজায়েজ কাজ করে যাবেন না, না হলে সেদিন জালেম হবেন, আফসোস করতে হবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা হচ্ছে কোরআন এবং হাদিস। 2 নম্বর কথা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা হচ্ছে কোরআন এবং হাদিস। কথা লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য সংক্ষেপ করে দিচ্ছি। জালেমের ব্যাখ্যাটি বড় লম্বা করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছে। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, অতদিন তোমরা পথ হারা হবে না, জান্নাতের রাস্তা হারা হবে না, গোমরাহ হবে না। মা তামাসসাকতুম বিহি, যতদিন তোমরা সেটাকে মজবুত করে ধরে থাকবে। একটি হচ্ছে কিতাবুল্লাহ, কোরআনে কারীম, কোরআনকে মজবুত করে ধরতে, কোরআন শিখেন, কোরআনের তরজমা তাফসীর পড়েন, কোরআন তাফসীর শোনেন, আর সঠিক ব্যাখ্যা কোরআনের শোনেন, অপব্যাখ্যা নয়। যে আলেম ওলামারা পুরাতন যুগ থেকে যে কোরআনের তাফসীরগুলি চলে আসছে, তাফসীর ইবনে কাসির চলে আসছে, এই ধরনের কোরআন সুন্নাহ আলেমরা যেসব তাফসীর করেছে ওই সব তাফসীর। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানে হাদিস, হাদিস এই দুটো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একবার মুসনাদ আহমদে হাদিস রয়েছে, হাদিস সহিহ, একবার একটা লম্বা লাইন টানলেন, জি রেখা এইরকম লম্বা করে, আর তারপর এইদিকে দুটো, আর এদিকে দুটো, এইদিকে দুটো, এদিকে দুটো, এদিকে দুটো, চারটা, আর সামনে একটা। বললেন যে এটা হচ্ছে সিরাতুল্লাহিল মুস্তাকিম, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা হচ্ছে রসুলের রাস্তা না, আলাদা। আল্লাহর রাস্তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। এই রাস্তা এখান থেকে আপনার লাইফ থেকে শুরু হবে, আর যদি এর ওপর যাত্রা কন্টিনিউ রাখেন তাহলে জান্নাতে গিয়ে পৌঁছবেন আপনি। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া রাস্তা। আর ডান দিকে বাম দিকে বলছেন যে ওয়ালা কুল্লি সাবিলিন শায়তানুন ইয়াদু ইলাইহি, প্রত্যেকটা যে ছোট ছোট রাস্তাগুলি আছে, এইদিকে দুটো এদিকে দুটো, এই রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে, ওইদিকে ডাক দিচ্ছে। এক রাস্তায় ডাক দিচ্ছে আয় শিরিক করতে, আর এক রাস্তায় ডাক দিচ্ছে বেদাত করতে, আর এক রাস্তা বলছে তুই ফরজ ছেড়ে দে, এত কষ্ট করে ছোট রাত নামাজ পড়ি ফজর, দেখা যাবে পরে নামাজের কাফারা দিয়ে দিবি, না হলে বেশি বেশি একটু উমরা করে নিবি, আর না হলে তোবা টোবা করে নিবি। শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করছে পাপকে। আর একটা রাস্তা হচ্ছে জুলম অত্যাচার রাস্তা, মানুষ জুলম অত্যাচার, বেঈমানি করা, আত্মসাৎ করা, ধার নিয়ে হাত ভারী করে টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়া ইত্যাদি। এইরকম শয়তানের রাস্তা এগুলি হচ্ছে। শিরক রাস্তা শয়তানের রাস্তা, বেদাতের রাস্তা শয়তানের রাস্তা, আর আপনার ফরজ ছাড়া শয়তানের রাস্তা, হারাম কাজ করা, হারাম খাওয়া শয়তানের রাস্তা, আর মানুষের উপর জুলম অত্যাচার করা, আল্লাহর সৃষ্টির উপর জুলম অত্যাচার করা শয়তানের রাস্তা। আল্লাহর রাস্তা কোনটা, রসুলের রাস্তা কোনটা? যেটা হচ্ছে কোরআন এবং হাদিসের রাস্তা। তাহলে এখন মোটামুটি তিনটি বিষয় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা যখন ধরবেন তখন শয়তানের রাস্তাগুলি, যেই রাস্তাগুলিতে যারা চলবে তাদেরকে আক্ষেপ করতে হবে, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হাই যদি অমুককে আমি না ধরতাম। কেউ ধরেছেন দেওয়ানবাগিকে, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হাই হাই কেন ধরেছিলাম একে, হাই একে যদি না ধরতাম, লাকাদ আদাল্লানি আনি যিকর, আল্লাহর উপদেশ থেকে পথভ্রষ্ট করে ফেলেছে। কেউ আঠরসি তরিকে ধরেছেন, কেউ জাকির পাটির তরিকে ধরেছেন, মাইজ ভান্ডারির তরিকে ধরেছেন, কেউ হক্কানি নামে আবার চরমনাই শরীফ ধরেছেন, কেউ আবার ওই টুঙ্গি শরীফ ধরেছেন। এইরকম মেলা শরীফ যে ধরেছেন, সেই দিন আফসোস করতে হবে যদি এগুলো কোরআনের রাস্তা না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের রাস্তা না হয়। আশা করি আমার আলোচনা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক যেন হক কথা বুঝার তৌফিক দান করেন। বললাম না যে আমার কথা বুঝার তৌফিক দেন, কারণ আমার কথাতে আপনার আস্থা না হয় আরো চেক করেন, কিন্তু চেক করতে হবে আপনাকে। গোঁড়ামি করবেন না, অন্ধ থাকবেন না, দুনিয়ার ক্ষেত্রে অন্ধ না। সৌদি আরবে এসছেন, চোখ খুলে এসছেন, বুদ্ধি দিয়ে এসছেন নিজের। আমার সৌদি আরবে আসলে লাভ হবে কি না মানুষের কথা শুনে আসেননি, আপনি উপলব্ধি করেছেন মোটামুটি যে আমি ওখানে গেলে একটা উন্নতি করব, এই আশা নিয়ে এসেছেন। এর চাইতে বেশি আপনাকে দিন ইসলামটা বুঝতে হবে, কারণ এটা দিয়ে দিন ইসলাম দিয়ে আপনার দুনিয়াও সুন্দর হবে আর আপনার আখেরাতও সুন্দর হবে, আর হাসরের মাঠে আপনি জালেম হওয়া থেকে বেঁচে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার তৌফিক দান করেন, শিরক এবং বিদআতকে পুরোপুরি ত্যাগ করার তৌফিক দান করেন, নবীর তরিকা জানার, মানার এবং সেই পথে চলার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন, হারাম কথা কাজ থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন, সমস্ত রকমের জুলম অত্যাচার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন, মুসলিম জাতির হেফাজত করেন, মজলুম ভাই বোনদের হেফাজত করেন,
সিরিয়ার অসহায় মুসলিম ভাই বোনদের হেফাজত করেন, ইরাকের অসহায় মুসলিম ভাই বোনদের হেফাজত করেন, বর্মার অসহায় মুসলিম ভাই বোনদের শিশুদের আল্লাহ পাক যেন হেফাজত করেন। মুসলিমরা যেখানেই অত্যাচারিত, নিপীড়িত, মজলুম, আল্লাহ পাক তাদের জন্য জুলমের অবসান ঘটান। জালেমদেরকে আল্লাহ পাক ধ্বংস করেন, মজলুমদেরকে আল্লাহ পাক সাহায্য করেন, মুসলিমদেরকে আল্লাহ পাক দাঁড়ানো তৌফিক দান করেন, মুসলিমদেরকে তাঁর দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ভাষায় খুতবা দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ছাড়া আর কোন ভাষা জানতেন? একজন জিজ্ঞেস করেছেন নবী সাল্লাম কোন ভাষায় খুতবা দিয়েছেন, তো ওই জন্য জিজ্ঞেস করছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ছাড়া আর কটা ভাষা জানতেন? হ্যাঁ, আরবি ছাড়া অন্য ভাষা জানতেন? জানতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশ ছেড়ে কোন কোন অনারব দেশে গেছেন? পাকিস্তানে গেছেন যে উর্দুতে ওখানে করে খুতবা দিবেন, ইন্ডিয়াতে গেছেন যে হিন্দিতে খুতবা দিবেন, বাংলাদেশ গেছেন মনে হয় কিন্তু আরবিতে খুতবা দিয়েছেন না। সেই জন্য বাংলাদেশের এই সব ইমামগুলো, মোল্লাগুলো সব আরবিতে খুতবা দিয়েছে যে নবী আমাদের দেশে এসে যেহেতু আরবিতে খুতবা দিয়েছেন, হ্যাঁ, বাইতুল মোকাররমে, সেই জন্য আমরাও আরবিতে দিচ্ছি না, নাকি? ঠিক আছে, এর উত্তর আর একটা দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা যে মাসলা মাসাইল জিজ্ঞেস করতেন, কোন ভাষায় জিজ্ঞেস করতেন? হ্যাঁ, আরবিতে জিজ্ঞেস করতেন না উর্দুতে? আরবিতে না? সকলে না কেউ কেউ আরবি, কেউ ইংরেজিতে? সবাই না? সবাই, সমস্ত লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কোন ভাষায় জিজ্ঞেস করতো? প্রশ্ন আরবিতে জিজ্ঞেস করতো, তাই না? তাহলে যখন সাহাবীরা আরবিতে জিজ্ঞাসা করেছে, তো আপনাদেরকে বাংলাতে জিজ্ঞেস করা এটা বেদাত না? কেন? আরে নবীর সাহাবীরা নবীকে আরবিতে সওয়াল করেছেন, আপনারা বাংলায় কেন করবেন? বুঝতে পারছেন না? পারছেন না? আপনাদের বাংলায় সওয়াল করা চলবে? কেন চলবে? কারণ আমরা বাংলা ভাষী, বাংলা বুঝি, ঠিক না? ঠিকই তেমনই যেখানে বাংলা ভাষী আছে ওখানে বাংলাতে জুমার খুতবা হবে, ওখানে করে বাংলাতে ঈদের খুতবা হবে, বুঝা গেছে না? আর না হলে সোজা সমস্ত যারা বলবে আরবিতে জুমার ঈদের খুতবা হইতে হবে, মন্ত্র পাঠ হইতে হবে, তাদেরকে বলবো যে সাহাবাই কেরামদের আদর্শ মেনে চলতে হবে। তার আরবিতে সওয়াল করেছেন, আপনারা সমস্ত জীবনের সওয়াল জিজ্ঞাসা সবকিছু আরবিতে করতে হবে। শুধু তাই না, সাহাবাই কেরামরা মাঠে ঘাটে জমি জায়গায় চাষ করেছেন, খেজুর বাগান ইত্যাদি ব্যবসা করেছেন, আরবিতে না বাংলা উর্দুতে? কেরালা ভাষায় মনে হয় করেছেন কিছু, না? সবাই আরবিতে করেছেন। তাহলে আপনাদেরকে ব্যবসা বাণিজ্য, এমনকি মাতৃভাষা, হ্যাঁ, কি করতে হবে? আরবি বানাইতে হবে। ভাষা দিবস, আরবি দিবস পালন করতে, বাংলা দিবস চলবে না। হ্যাঁ, আরবি আপনাদেরকে নববর্ষ পালন করতে হবে। এই বাংলার এই নববর্ষ বিদাতি নববর্ষ, হিন্দুদের নববর্ষ চলবে না, বুঝা গেছে? ভালো করে শুনেন। সুতরাং আল্লাহর ওয়াস্তে বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। খুতবা মানে হচ্ছে খেতাব করা, খেতাব করা, খেতাব করা মানে হচ্ছে ইংরেজিতে অ্যাড্রেস করা, বাংলায় সম্বোধন করা। সম্বোধন, এখন যদি আপনাদের সামনে আরবিতে আমি বক্তব্য করি, বুঝবেন কিছু? আমি বক্তব্য করতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু আপনারা বুঝবেন? তাহলে এইটা দিয়ে কি আপনাদেরকে সম্বোধন করা হইল না ঘোড়ার ডিম হইল? কিছুই হইল না, কিছুই বুঝলেন না, তাই না? কিছুই লাভ হইল না। তাহলে খেতাব, খুতবা মানে যখন খেতাব, তাহলে খেতাব হইতে হবে, সম্বোধন হইতে হবে কোন ভাষায়? যেই ভাষায় সামনে লোকেরা উপস্থিতি যারা আছে, উপস্থিতিদের ভাষায় খুতবা খেতাব হইতে হবে। জি, ভালো করে শোনাবেন। আর এই খুতবাটা যদি বুঝে নিত আমাদের দেশের মৌলবি হুজুরগুলো, তাহলে মন্ত্রী, মিনিস্টার, সকল স্তরের মানুষরা, বড় বড় পুঁজিপতি, কোটি কোটি টাকার উপরে যারা বসে আছে, শুয়ে আছে, তারা সকলেই 52 সপ্তাহে 52টা আর 2 ঈদে 2টো 54টি বিষয়, টপিক সম্পর্কে 1 বছরে জানতে পারতো। 10 বছরে সব ইসলাম তাদের জানা হয়ে যেত। 10 বছরে সব ইসলাম তাদের জানা হয়ে যেত। আমার আলোচনা দেখেন, বিষয়ভিত্তিক 1420 হিজরিতে শুরু করেছি আমি, অর্থাৎ 99-এ শুরু করেছি। 99 থেকে আজকে 2017, 18 বছর পরে 19-এ যাচ্ছে। এই 18 বছর মধ্যে কত বিষয়ভিত্তিক আলোচনা আমার আছে, নেট ভালো করে খুললে বুঝবেন। আর যদি নেট না খুলতে পারে, যে এদের কাছে চলে যাবেন, লিস্ট চেয়ে নেবেন, যে লিস্ট করা আছে কত তারিখে কোন বক্তব্য হয়েছে, ভিডিওগুলোর আছে, অডিওগুলো তো নাই। অডিও লিস্ট আগের যুগে ছিল, 2005-এ মাত্র শুরু করেছি এই ভিডিও, তার আগে তো অডিওতে চলেছে।
কত বিষয় নিয়ে আলোচনা করেছি, আর কত বিষয় মানুষ এই বাংলাভাষীরা জানতে পারছে। আমার আগে এখনো আর কিয়ামত পর্যন্ত অনেক আলেম ওলামারা দেশে আছে, তাদের উচিত হবে বাংলাতে জুমার খুতবা দেওয়া, বাংলা ঈদের খুতবা দেওয়া, যাতে করে সকল স্তরের মানুষরা জানতে পারে। দেখেন, ওয়াজ মাহফিলে বড়রা আসবে না, আসবে? পয়সাওয়ালারা আসবে? আসবে নাকি? নিটলগুলোর উপরে চেয়ারম্যান সাহেব এসে বসে আছেন, আসবে ওয়াজ মাহফিলে? কিন্তু ঈদে আসবে, জুমাতে আসবে, আসবে না? আসবে না? মন্ত্রী, মিনিস্টার, ক্যাবিনেট, ওরা কি এতে আসবে? ওয়াজ মাহফিলে আসবে? আসবে না। আসলে উদ্বোধন করার জন্য আসবে, আসবে একটু শরীক হওয়ার জন্য আসবে, কিন্তু জুমার খুতবাই শুরু থেকে শেষ পর্যন্ত আসবে। আসবে না? আসবে না? ঈদের খুতবাই অবশ্যই আসবে। তাহলে তাদেরকে ইসলামটা জানানো হইতো না? এত বড় বেটার চান ছেড়েছে এই বেদাতি মোল্লারা। কিয়ামতের দিনে আঙুল কামড়াইতে হবে, ভালো করে শুনেন, ওদেরকে আগে আঙুল কামড়াইতে হবে। এই নেতৃস্থানীয় ব্যক্তিদের ওপর আর পুঁজিপতিদের ওপর তাদের ভাষায় জুমার খুতবা না দিয়ে, তাদের ভাষায় ঈদের খুতবা না দিয়ে জুলুম করেছে কিয়ামতের দিনে ইয়াজুল জালিম। এই জালেম বক্তারা যারা আরবি ভাষাতে খুতবা দিয়েছে, তারা সেই দিন আক্ষেপ করে আঙ্গুলে কামড় দিবে আর বলছে, রসুল সাবিলা। রসুল মানুষকে বুঝাবার উদ্দেশ্যে খেতাব সম্বোধন করার জন্য এসেছিলেন, আমরা জাতিকে সম্বোধন করিনি, নেতাদেরকে সম্বোধন করিনি, শুধু এদেরকে গালবন্ধ করে ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। রাষ্ট্রীয়ভাবে শিরক সম্বন্ধে বলুন। দেখেন, রাষ্ট্রীয়ভাবে শিরক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই রাষ্ট্রীয় শিরকের বয়ান ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে এই দেবদেবীর পূজা ছাড়ো আর কি করো? হ্যাঁ, আল্লাহর ইবাদত করা। কাবার চারিদিকে ও রাষ্ট্রীয় শিরক হচ্ছিল না? ওগুলো সব এই সব শিরক হচ্ছিল। হ্যাঁ, কোন শিরক হচ্ছিল বলেন? বলে যে রাষ্ট্রীয় শিরক শেষ করার জন্য ক্ষমতা দখল করতে হবে। এক শ্রেণীর লোকেরা মগজে ভেজাল ঢুকে আছে। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতেই কাফেরেরা কি প্রস্তাব দিয়েছিল জানা আছে? হে মুহাম্মদ, তুমি আমাদের দেবদেবীর বিরুদ্ধে বলিও না, আমাদের এই ধর্মকর্ম পূজা পাঠ সম্পর্কে এর বিরুদ্ধে বলিও না। কি চাও তুমি? ওরা ভাবছিল যে নবী এর মাধ্যমে হয়তো রাজা হইতে চায়, তাই না? রাষ্ট্রীয় ক্ষমতা চায়। ইনকুন্তা তরিদ মুলকান, আপনি যদি মুলুক চান, রাজত্ব চান, মাল্লাক না, আপনাকে রাজা বানিয়ে দিয়েছে, কিং আপনি আজকে থেকে মক্কার আপনি রাজা, আরবের রাজা আপনি। তো রাষ্ট্রীয় শিরক নির্মূল করার জন্য গদি পেয়ে গেছিল, পার্লামেন্ট পেয়ে গেছিল, তাহলে তাই না? ঠিক কিনা? নবী নিয়েছিলেন না ছুড়ে ফেলেছিলেন? 2 নম্বরে ওরা ভাবলো যে এটাও যখন নিল না, ওয়াইন কুনতা তরিদ মালান, অনেকে এইসব করে ধর্ম ব্যবসা করে, কি করে? টাকা পয়সা জমা করতে। যেমন পীরেরা গরিব আছে কি? হ্যাঁ, এ আলেমরা মেলা গরিব আছে, এখনো চাকরি না করলে খেতে পারবে না, ঠিক না? কিন্তু পীরেরা গরিব আছে, হেলিকপ্টার নিয়ে ঘুরছে, তাই না? সুবহানাল্লাহ। টাকা নজরানার শেষ নেই, টাকার বস্তা দেখছেন আজকাল ফেসবুকে, নেটে দেখতে পাচ্ছেন, বস্তার বস্তা টাকা পড়ছে। জীবনে আপনার বাপ, আপনার গোটা বংশ দেখতে পায়নি এই টাকা, তাই না? এক রাতে তারা কিছুক্ষণের মধ্যে তাদের নজরানাতে বস্তার বস্তা টাকা। তো অনেকেই ধর্ম ব্যবসা করে কিসের জন্য? টাকা ইনকামের জন্য, বড় লোক, পয়সার দিক থেকে বড় লোক হওয়ার জন্য। ওরা বলে মোহাম্মদ মনে হয় টাকা জমা করার জন্য এইসব কাজ করছে। ওয়াইনকুনতা তরিদ মালান, আপনি যদি পয়সা, ধন সম্পদ, জামান এলাকা কালেকশন করছি, গোটা আরব দেশে কালেকশন করে আপনার ঘর বাড়ি ভর্তি করে দিয়েছি টাকা দিয়ে। কিন্তু আমাদের মূর্তির বিরুদ্ধে বলিয়েন না, দেবদেবীর বিরুদ্ধে বলিয়েন না। ওয়াইনকুনতা তরিদ জাওজাতান জামিলা, আর যদি সুন্দরী রমণী চাও হে মোহাম্মদ, তাহলে জাওয়াজনাক, তোমার বিয়ে করিয়ে দিচ্ছি, তুমি ইখতিয়ার করো, চয়েস করো, তুমি দেখো যে কোন মেয়েটাকে করবে, কার মেয়েকে তুমি বিয়ে করবে, আমরা তোমার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। কারণ অনেকে আবার এইদিকে পটু, যে আমি একটা সুন্দরী স্ত্রী চাই। ওরা ভাবলো যে মোহাম্মদকে মতো হয়, হ্যাঁ, নারী প্রলোভন দিয়ে হয়তো মুখ বন্ধ করে দেবো, তাই না? সেটাও নিলেন না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ছুঁড়ে ফেলার পরে 13 বছর থাকলেন কোথায়? মক্কায়। তারপরে মদিনায় এসে 10 বছর থাকলেন। 10 বছরের মধ্যে 8ম হিজরিতে মক্কা বিজয় হলো। 13 আর 8 কত হয়? 13 আর 8 21 বছর ধৈর্য ধারণ করলেন। যেই শিরকে উৎখাত করার জন্য, যেই শিরকে নির্মূল করার জন্য আল্লাহ পাঠিয়েছে, সেই শিরকে নির্মূল করার পরে তারপরে মক্কা বিজয় করলেন। আর এই প্রশ্নকারীদের মগজে ঢুকে আছে যে আমরা যদি পার্লামেন্ট পেয়ে যাই আর এদেরকে তাড়িয়ে দিতে পারি,
তাহলেই মনে হয় আমরা রাষ্ট্রীয় শিরক সব শেষ করে দেবো আর আমরা আসল তৌহিদ কায়েম করে দেবো। আপনি ইসলাম বুঝেননি, আপনাদেরকে ভুল ইসলাম বোঝানো হয়েছে। বোঝা গেছে? একামতের দিন মানে ক্ষমতা, আর যদি ক্ষমতা না পাই তো রাষ্ট্রীয় শিরক হতে থাকলো। বোঝা গেছে? এই ধর্ম আসলে আল্লাহ নাজেলই করেননি, এটা মন গড়া 60 বছর আগের কপোল কল্পিত ধর্ম, যে দুই একটা স্কলাররা এইসব তৈরি করেছে। কথা বুঝতে পেরেছেন? এই ধর্ম পাকিস্তান থেকে পাচার হয়ে চলে গেছে ভারত বাংলাদেশ একবারে। এই ধর্ম নিবেন না, ধর্ম নেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আম্বিয়া রসুলগণ কয়জন নবী শাসক হয়েছেন? রাষ্ট্রীয় শিরকের বিরুদ্ধে কয়জন নবী বলেছেন বলেন? রাষ্ট্রীয় শিরক, রাষ্ট্রীয় কে শিখালো এইসব রাষ্ট্রীয় শিরক? রাষ্ট্রীয় শিরক, জি। আপনাকে আপনার ঘর থেকে শুরু করতে হবে, আগে রাষ্ট্র থেকে শুরু করতে হবে। হ্যাঁ, এটাই বুঝে না। আরে আপনার ঘরে আগে আপনাকে ঠিক করতে হবে। আপনি শিরক মুক্ত হন, হ্যাঁ, আপনি বিদাত মুক্ত হন, আপনি নামাজি হন, ফজরের নামাজে হাজির হন। যার রাষ্ট্রীয় শিরক করেছে ফজরের নামাজে জামাতে খুঁজে পাওয়া যায় না। আমি নিজে থেকেছি 5 বছর 7 বছর এদের পাশে থেকেছি, একই মসজিদের পাশাপাশি বাস করেছি। মসজিদে ফজরের জীবন এদেরকে দেখতাম না, যারা রাষ্ট্রীয় শিরক করে। মসজিদে ফজরটা পড়ার তৌফিক হয় না, ও রাষ্ট্রীয় পরিবর্তন নিয়ে আসবে, রাষ্ট্রীয় পরিবর্তন নিয়ে আসবে। গুমরাহি নাম্বার 1, ভালো করে শুনে রাখেন। তো নবী রসুলগণের মধ্যে মাত্র দাউদ, সুলাইমান, ইউসুফ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এতগুলি নবী, হাজার হাজার আম্বিয়া রসুলগণ এসেছেন। তারা আর রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েও লাথি মেরে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম, ফেরাউন যখন ডুবে ধ্বংস হয়ে গেল, মূসা আলাইহিস সালাম সিংহাসন খালি পাননি কি মিশরের? বুঝছেন না? বুঝছেন না? খালি ছিল না আর কেউ বসে গেছিল? খালি ছিল, ধ্বংস হয়ে গেছে, সেনাবাহিনী ধ্বংস, ডুবে ফেরাউন ধ্বংস, মাঠ খালি, দেশ খালি, সিংহাসন খালি। মূসা আলাইহিস সালাম তিহের ময়দানে সাথী সঙ্গী বনি ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিন বাপদাদার দেশে চলে যাবো, প্যালেস্টাইন চলে যাব, 40 বছর ঘুরছেন ওদের বেয়াদবি আর বদমাইশির কারণে, কিন্তু মেসর আর ফিরে গিয়ে সিংহাসনে বসছেন না। তাহলে বোঝা গেল যে এই ধর্ম কে শিখাইলো আপনাদেরকে? এই ধর্ম আম্বিয়া রাসূলগণের ধর্ম নয় যে রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করতে হবে। এই রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করার বিকৃত ভুল ধর্ম পালন করতে গিয়ে আজকে মার খাচ্ছেন। ভালো করে শুনে রাখেন, এইরকম মার খেয়ে জান্নাত পাওয়া যাবে না। হকের পথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলে যদি মার খান তখন জান্নাত পাওয়া যাবে। তখন বলতে পারেন যে আমার উপরে জুলুম হচ্ছে, যেমন বেলালের উপর জুলুম হয়েছিল, সোহেবের উপর হয়েছিল, আম্মারের উপর হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। আর এখন আপনি বেলাল সেজে যাচ্ছেন, অথচ বেলালের তরিকায় চললেন না আপনি। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটি শোনায়নি, হাদিসটি শোনায় এতক্ষণে মনে পড়লো বেলালের কথা যখন আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টে জিনিস প্রিয় ছিল। একটা ছিল স্ত্রী, আর একটা ছিল আতর, আতর সুগন্ধি খুব ভালোবাসতেন। আর 3 নম্বর প্রিয় ছিল নামাজ। কিন্তু 3টার মধ্যে কোনটা বেশি প্রিয়? তাই বলছেন নামাজের বেলা শুধু বলছেন না যে নামাজকে বেশি ভালোবাসি, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষু ঠান্ডা হয় নামাজ পড়লে, আমার চক্ষু ঠান্ডা হয় নামাজ পড়লে। স্ত্রীকে দেখলে চক্ষু ঠান্ডা হয় না, আতর লাগাইলে দামি দামি চক্ষু ঠান্ডা হয় না, কিন্তু চক্ষু ঠান্ডা হয় কিসে? নামাজে চক্ষু ঠান্ডা হয়। আপনার নামাজে যদি চক্ষু ঠান্ডা না হয় আজকে থেকে ফজর পড়ে, তাহলে জানবে যে নবীর রাস্তা আপনি ধরেননি। নবীর রাস্তা না ধরলে জালেম হয়ে আল্লাহর সামনে আসামের কটগড়ায় হাসরের মাঠে হাজির হইতে হবে। ভালো করে শুনে রাখেন। জি, আরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলতেন, কারণ তখন তো ঘড়ি ছিল না, বোঝা যেত না যে কখন জোহর হচ্ছে আর কখন আসর টাইম হচ্ছে, কখন এশা হচ্ছে ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর, আসরে বা বিভিন্ন টাইমে বলতেন, ইয়া বেলাল আযদিন, ইয়া বেলাল, বেলাল আজান দাও, আজানের সময় হয়নি, আরেহনা বিহা ইয়া বেলাল, আরেহনা বিসসালাত ইয়া বেলাল, নামাজ দিয়ে আমার মনের শান্তির ব্যবস্থা করো। নামাজে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের শান্তি হইতো। আর আপনার খেলাধুলা করে শান্তি হয়? হ্যাঁ, আপনার বসে গল্প করে শান্তি হয়? নামাজে যেতে পারেন না, রাস্তায় গরমে বসে থেকে শান্তি হয়? ওই 5 রিয়ালে গাড়ি ক্লিন করে শান্তি হয়? নামাজ পড়তে যাওয়ার তৌফিক হয় না, জালেম হয়ে হাসরের মাঠে হাজির হইতে হবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করেন। আর এই যারা রাজনৈতিক ইসলাম পালন করছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আপনাদের সকলের হেফাজত করেন। মহিলার নামাজ ও পুরুষদের নামাজে কতটুকু পার্থক্য? মহিলা এবং পুরুষের নামাজে তরিকার দিক থেকে পার্থক্য নেই। কিয়ামতের দিনে জালেম যখন আফসুস করবে আর কি বলবে? ইয়ালাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা, হাই যদি আমি রসুলের রাস্তা ধরতাম। শুধু পুরুষ লোকেরা বলবে না মহিলা বলবে? মহিলা যারা জালেম বলবে না? তাহলে রসুলের তরিকার, তাহলে বোঝা গেল যে নামাজটা কার তরিকা হইতে হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে। একটা হাদিস দেখান তো যে মহিলাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে সাহাবী মহিলারা, তোমরা আমার ফাতেমার তরিকায় নামাজ পড়িও, আমার আয়েশার তরিকায় নামাজ পড়িও, উম্মে সালামার তরিকায় নামাজ পড়িও, আর পুরুষরা তোমরা আমার তরিকায় নামাজ পড়িও। দেখাতে পারবেন নাকি পুরুষ নারী সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো যেমন আমাকে নামাজ পড়তে দেখলে, আমাকে সালাত আদায় করতে দেখলে। সেজন্য পুরুষ নারী সকলে নামাজ কার মতন হবে? বুকে হাত বাঁধবেন সকলে। এই নয় যে মহিলারা বুকের ওপর আর আপনারা একবার নাভির নিচে একবার লজ্জা স্থানের ওপর, নাউজুবিল্লাহ, নামাইতে নামাইতে লজ্জা স্থানে নামিয়ে দিচ্ছেন বাড়াবাড়ি করে। বুকের ওপরে হাত বাঁধতে কষ্ট লাগছে, অথচ সেই হাদিস বুকের ওপর হাদিস। এই জয়ীফ হাদিস এক মত সকল মুহাদ্দিসিনে কেরাম যে নাভির নিচের হাদিস জয়ীফ। তারপরে সেজদাতে গিয়ে এই কথা কোথাও নেই সহিহ হাদিসে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পুরুষরা তো একবারে লম্বাটা করে সেজদা পিঠটা উঠিয়ে করতো, আর মহিলারা একবারে লুটিয়ে পড়তো একবারে জমিনের সাথে। এইসব কথা কোথাও নেই। কোথায় পেলেন এইসব জাল নামাজ পড়বেন না, সহি নামাজ রসুলের তরিকার নামাজ পড়েন, মহিলা হোক অথবা পুরুষ হোক। জি, একমাত্র আজান মহিলারা দিবে না, আশেপাশে অপরপর বেগানা পুরুষ থাকলে জোরে তেলাওয়াত করবে না, এটা কারণ তাদের আওয়াজগুলি পর্দা। সেই জন্য জামাত করতে পারে মহিলারা, বাড়িতে 4-5 জন যারা আছে জামাত করতে পারে, কিন্তু জামাত তাদের ফরজ নেই। মৃত ব্যক্তির কাজা নামাজের কাফারা আছে না? কোনো কাফারা না। সারা দুনিয়ার রাজত্ব কেউ যদি দিয়ে দেয় যে আমি একটা ওয়াক্ত নামাজ পড়বো না, আমার রাজত্ব দান করে দেবো, তবু আল্লাহ কবুল করবেন না, সুতরাং এই কাফারা হচ্ছে মোল্লাদের ধর্মীয় ব্যবসা আর ইনকাম সোর্স। যেমন তাবিজ একটা ইনকাম সোর্স, কোরআন খানি বক্সানো একটা ইনকাম সোর্স, বুঝতে পারছেন? ওই রকমই এই যে কাফারা আর পয়সা আদায় করা, এটা হচ্ছে ইনকাম সোর্স। জুমার দিন এক আজান দেওয়া জায়েজ আছে কি? জুমার দিন এক আজান দেওয়া জায়েজ আছে, কিন্তু 2 আজানকে ভুল বলবেন না, 2 আজানও ঠিক আছে। 2 আজান দেওয়ার যদি প্রয়োজন মনে করেন যে এখানে লোকজন এক আজান দিলে জমা হচ্ছে না, কারণ ওই আজান আশে বসে থাকছে, খুতবা লেট করে দিচ্ছে, তাহলে আজান দেবেন 2 আজান। কারণ খলিফায়ে রাশেদ, 3য় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়েছেন। সুতরাং এই আজানকে যারা ভুল বলে তারা ভুল। এই আজানকে যদি কেউ ভুল বলে তারাই ভুল পথে আছে, তাদের সংশোধন করা উচিত। এবং এই আজানের উপর সাহাবায়ে কেরামদের ইজমা ঐক্যমত হয়েছে, একজনও কেউ আপত্তি তুলেননি, বিরোধিতা করেননি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশেদিনের আদর্শে চলতে বলেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশেদিন আল মাহদিয়িন মিন বাদি। আবু দাউদে আছে, নাসাইতে, তিরমিজিতে আছে, ইবনে মাজাতে আছে এবং হাদিস সহিহ। আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশেদ আবু বকর, ওমর, ওসমান, আলীর তরিকাকে, যারা হেদায়েত প্রাপ্ত আল মাহদিয়িন তাদের তরিকাকে মজবুত করে ধরো। সুতরাং এ সম্পর্কে কেউ বাড়াবাড়ি কথা বলে বেয়াদবি করবেন না ওসমান খলিফা আর রাশেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, কারণ কিয়ামতের দিনে এমন না হয় যে আপনি এই বাড়াবাড়ি করার কারণে, বিদআত বলার কারণে আপনার বিরুদ্ধে তিনি অভিযোগ করে দিবেন যে ইয়া রাসূলুল্লাহ, এর বিচার করে আমাকে বলেছে যে আমি নাকি বিদআত করেছি। হ্যাঁ, অথচ নবী আপনি বলেছেন যে খোলাফায়ে রাশেদিনের আদর্শকে মজবুত করে ধরো। তাদের উদ্দেশ্য এই ছিল না, তাদের উদ্দেশ্য ছিল যে লোকজন জমা হচ্ছে না, সুতরাং আজান হচ্ছে এলান করা, একটু আগে আর একটা এলান করে দিই, আর তারপর এই পারমিশন আমাকে দেননি। আমি যদি বাড়াই তো বাড়ানো যাবে না, তাই না? ঈদের দিনে আজান হয় না, কিন্তু ডাকার জন্য আজান দিলে আমার জন্য বিদআত হবে, ঠিক না? কারণ আমার তরিকায় চলতে বলা হয়নি, কিন্তু খোলাফায়ে রাশেদের তরিকায় চলতে বলা হয়েছে। সুতরাং খোলাফায়ে রাশেদের যদি কোনো কিছু করে থাকেন সেটা নবীরই আদর্শের অন্তর্ভুক্ত। জি, এক ভাই কোনো একটা জামাত সম্পর্কে জিজ্ঞেস করেছেন, জামাত নাম ধরে ওই সময় আমরা বলতে চাই না, কিন্তু আপনারা মাঝে মাঝে এরকম প্রশ্ন করেন যাতে কিছু কথা বলতে হয় ইশারা ইঙ্গিতে। আমরা কারোর নাম ধরে অথবা দল ধরে কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, ইসলাহের উদ্দেশ্য। যদি ইশারা ইঙ্গিতে বুঝে নেন তাহলে নাম ধরার কোনো দরকার নেই। ইশারা ইঙ্গিতে বুঝে নেন যে রসুলের তরিকা হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন হাদিস নিয়ে যারা ইসলাম প্রচার করে, তবলিগ করে, তারা হচ্ছে আসল তবলিগ। আর যারা মাওলানা ইলিয়াস সাহেবের আর ওই জাকারিয়া সাহেবের এ নিয়ে তবলিগ করে, তারা সহি তবলিগ না, তারা ভুল তবলিগ করে এবং তাদের ক্ষেত্রে অনেক ভেজাল ভরা আছে। ওই ভেজাল থেকে আল্লাহ আপনাদের হেফাজত করে। কোরআন এবং হাদিস নিতে অসুবিধা কি? তাদের পরীক্ষা করে দেখেন, বুঝে নেবেন। হ্যাঁ, একজন আলেম বলছেন যে তাদেরকে যদি মসজিদ থেকে তাড়াইতে হয় তো বলতে হবে যে ঠিক আছে, মসজিদে থাকতে দেবো, কিন্তু একটা শর্তে, যে এইখানেও ফাজাইল আমল পড়া যাবে না। হ্যাঁ, পড়তে হবে কি বুখারী দর্স পড়তে হবে আর কোরআনে তফসির পড়তে হবে, তাহলে পালাইতে দিশা হবে না। কোন দিক দিয়ে কোন গেট দিয়ে পালাবে খুঁজে পাবেন না পরে। জি, কিন্তু বাধ্য করতে হবে, গায়ের জোর ওদের থাকলে আপনাকে বের করে দিবে। জি।
আল্লাহ পাক ওদের হেদায়েত দান করেন, আর আপনাদেরকে সকলকে আল্লাহ পাক ওদের স্বার্থ থেকে অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখেন। এক ওয়াক্ত নামাজ পড়তে ভুলে গেছেন, এখন কি করতে হবে? হ্যাঁ, যখনই মনে হবে পড়ে নেবেন, দেরি কেন? আবার সাথে সাথে যতই পুরাতন হয়ে যাক, 1 মাস পর মনে হয়েছে যে অমুক দিনে, আরে ওই সময় তো বাইরে ছিলাম, নামাজটা পড়িনি। যে কোনো সময় নামান সলাতিন আও নাসিহা, কেউ যদি নামাজের সময় ঘুমিয়ে থেকে যায় অনিচ্ছাকৃত অথবা ভুলে যায়, ফালিয়াউ সাল্লেহে যা কারাহা, যখন স্মরণ হবে তখনই পড়ে নিতে। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, সেটাই তার ওয়াক্ত, লা কাফারাত আলাহা ইল্লা যালিক, এছাড়া আর কোনো কাফারা নেই, এছাড়া আর কোনো কাফারা নেই। তার বুঝার নামাজের কোনো কাফারা, এই হাদিস বলে নামাজের কোনো কাফারাই নেই। আসলে নামাজের তওবা করা ছাড়া যা ছুটেছে, আর যদি ভুলে গিয়ে থাকেন তো ওই ওয়াক্তটা পড়ে নেবে। ইচ্ছা করে যেগুলো ছেড়েছেন, এত কাজা নেই, কাজাই উমরি, সারা জীবনের উমরি কাজা, এটা আবার আরেকটি বিদআত। সারা জীবনে ডবল করে নামাজ পড়া, যেদিন থেকে ধরলেন ডবল পড়ছে, 20 বছর ছেড়েছি, আগামী 20 বছর আমি ডবল পড়বো, এটা একটা বিদআত। হ্যাঁ, উমরি কাজা এই বিদআত। জি, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। কোরআন এবং হাদিসের পথে আসেন, আপনার নাম জিজ্ঞেস করবে না সেদিন আপনার নাম কি ছিল, আপনার নাম মুসলিম হলেই চলবে, কিন্তু কথা হচ্ছে যে আপনার তরিকাটা রসুলের তরিকা ছিল কিনা, এটা অবশ্যই জিজ্ঞাসা হবে। হ্যাঁ, রসুলের তরিকায় ছিল কিনা। জি, চেষ্টা করেন ওটার জন্য। আল্লাহ পাক যেন কবুল করেন, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, শিরক বিদআতে বেঁচে থাকা তৌফিক।